স্টার চ্যানেলে আপনাকে স্বাগত। हेलो जय गो हेलो हेलो गौर हरि बोल हेलो 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 गौर हरि बोल जय राधे हेलो एक मिनट दाओ हेलो गौर हरि बोल हेलो हेलो एक हाई करो हेलो हेलो गौर हरि बोल जय राधे हेलो 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 जल्दी हेलो जल्दी हेलो बोलो बात हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो প্রসেসর নেই জয় গৌর हेलो जल्दी हेलो हेलो जल्दी প্রসাদ থেকে একটু রিভাব দাও প্রসাদ থেকে हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो 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 हेलो हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो 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 जल्दी हेलो हेलो जल्दी हेलो हेलो जल्दी हेलो जल्दी हेलो हेलो जल्दी
নিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বলা হরি বল একটু কমিয়ে দাও হরি 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 প্রাণ গৌর নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ প্রেমা জীবের বিস্তার লাগি একটু রিভাব দিয়ে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানা মহিমা গুরু কৃষ্ণ মহিমায় গুরু কৃষ্ণ মহিমায় 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 গুরু কৃষ্ণ এত করি মানা মহিমা গুরু কৃষ্ণ এক করে মানো গুরু হৃদয়েতে সত্য করি জানো গুরু হৃদয়েতে সত্য করি মানো গুরু হৃদয়েতে সত্য করি জানো গুরু হৃদয়েতে সত্য করি মানো সত করি মানো গুরু হৃদয়েতে সত করি প্রসাদ যশ প্রসাদ ভগবত প্রসাদ ভগবত সাধ সাউন্ডটা একটু মিটটা কমিয়ে একটু রিভাব দাও মিট একটু কমাও একটু রিভাব দাও ভগবত প্রসাদ গত হতে ধ্যায়ংস্তু ভগতস্য যশস্ত্রী সন্ধান বন্দে শ্রী গুরু চরণারবিন্দ বন্দে শ্রী গুরু শ্রী যুগ পদ কমল কমল শ্রী গুরু নাম বৈষ্ণবাংশ শ্রী রূপ সাগর জাত
লম্বিত ভুজ অনুকাবুদথু সংকীর্তনৈক ভিতরে শ্রী কমলায় দক্ষ বিশ্বাম্বর দ্বিজ মর যুগ ধর্ম পালক বন্ধে জগৎ প্রিয় কর শ্রী করুণায় অবতার আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী পুচ্ছবি সুন্দর তস্মে মহাপ্রেমর সম্প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ চৈতন্য চন্দ্রায় নমো নমঃ হে কৃষ্ণ কৃষ্ণ রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতং দেবী তং নমঃ হরে তুলসী দেবা কেশব কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতায় নম নম মঞ্চা কল্প তরুবেশ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভুই নমো নমঃ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছায়া গোসারি করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ নবো ধর্ময় মহতি কৃষ্ণায় বেদ সে প্রাপ্যে ভো নমস্কৃতম ধর্মে বক্ষে সনাতনম নারায়ণ নমস্কৃতম নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মুদীরয়িত হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হইল গুরুর পধরি হরে ভুবনে প্রকাশ হল গুরুর পধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরে ভুবনে প্রকাশ হইল গুরুর পধরি হরে ভুবনে প্রকাশ হল গুরুর পদরে ভুবনে প্রকাশ হল গুরুর পদরে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরে জীবের নিস্তার লাগি কৃষ্ণ নাম 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 মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা কৃষ্ণ নাম মধুমাতা কৃষ্ণ নাম মধুমাতা কৃষ্ণ নাম বলো নাম বলো নাম বলো না বলো না বলো নাম বলো নাম বলো না বলো না বলো না বলো না কৃষ্ণ 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 না বলো না মধুমাতা কৃষ্ণ না এসো এসো দয়াল কৃপা করে বস প্রভু হৃদয় মন্দিরে এসো এসো প্রভু কৃপা করে
বসো আজি হৃদয় মন্দিরে এসো এসো প্রভু কৃপা করে বসো হৃদয় মন্দিরে এসো এসো প্রভু কৃপা করে বসো বসো প্রভু হৃদয় মন্দিরে 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 কৃপা করে কৃপা করে এসো প্রভু হৃদয় মন্দিরে এসো এসো কৃপা করে বসো হৃদয় মন্দিরে এসো এসো কৃপা করে বসো বসো মন্দিরে তুমি আসিলে নন্দ আজি আসে প্রভু আসিলে আরে আসে প্রভু নিনা দূরে যাবে প্রভু আসি
আরে ভক্তের হৃদয় মাঝে যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে, 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 যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে, আরে যান্ত্রিক বিহন যন্ত্র কেমন করে বাজে, আমি হলাম দেহ যন্ত্র, তুমি যন্ত্রের ধারী, আমি হলাম দেহ যন্ত্র, তুমি যন্ত্রধারী, আমি হলাম দেহ যন্ত্র, তুমি যন্ত্রের ধারী, আমি হলাম দেহ যন্ত্র, তুমি যন্ত্রধারী, হৃদয় মাঝে উদয় ভোকারি ভোকারি, আরে হৃদয় মাঝে পুনঃ পুকারি পুকারি, বাজে না বাজে না বাজে না যন্ত্র, বাজে না বাজে না বাজে না যন্ত্র, বলি বাজে না বাজে না বাজে না যন্ত্র, বলি বাজে না বাজে না বাজে না যন্ত্র, তোমার কৃপা না হইলে বাজে না বাজে না বাজে না যন্ত্র, আরে তোমার কৃপা না হইলে বাজে না বাজে না বাজে না যন্ত্র, বাজে না বাজে না বাজে না যন্ত্র, আরে বাজে না বাজে না বাজে না যন্ত্র, বাজে না বাজে না বাজে না যন্ত্র, আরে বাজে না বাজে না বাজে না যন্ত্র, যান্ত্রিক বিহনে যন্ত্র বাজে না বাজে না যন্ত্র, বাজে না বাজে না বাজে না যন্ত্র, আরে যান্ত্রিক বিহনে বাজে না যন্ত্র, বাজে না বাজে না বাজে না, আরে যান্ত্রিক বিহনে বাজে না যন্ত্র, আরে বাজে না বাজে না বাজে না যন্ত্র, সর্বোদ্ভুত চমৎকারম লীলাকল্লোল বারিধি ঔতুল্য মধুর প্রেম মণ্ডিতম প্রিয়া মণ্ডল ত্রিজগন্নাথ সকর্ষে মুরলী কলকজিতম অসমানির্ধরুপস্থিত বিমাস্মিত চরাচরম লীলা প্রেম প্রিয়াধিক্য মাধব বেনুরূপয়তম ঐতিহ্য শরীরণ প্রথম গোবিন্দস্য চতুষ্ট স্বয়ং। শুধু ভক্তগণ,
বিশ্ববালা শর্মার অন্ত্যেষ্টি ক্রিয়া উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ভাগবতী অনুষ্ঠান আমরা উপনীত হয়েছি। আজকে আমাদের পৃথিবীতে দুটি যাত্রা আছে, দুটি গমন আছে। একটি হচ্ছে আসা আর এটা হচ্ছে যাওয়া। এই দুটি যাত্রাই হচ্ছে আমাদের জন্য পৃথিবীতে চিরন্তন সত্য। আসা এবং যাওয়া এই দুটো যাত্রাকে পৃথিবীতে রোধ করার মতো ক্ষমতা কারণে এমনকি আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র লীলাকারী লীলা পুরুষোত্তম তিনিও এই জগতে লীলা করতে এসে এই মধ্যভূমিতে এসে তিনি ঠিক মানবের ন্যায় জন্মলীলা করলেন, ঠিক মানবের ন্যায় তিনি আবার যাত্রাই করেছেন। কারণ সংবিধান মানতে হয় আমাদের। এই পৃথিবীতে কেউ চিরদিন এই মধ্যভূমিতে আমাদের মানব দেহটা যখন গঠিত হয়, মনে রাখবেন তিনটি জিনিস এখানে নিশ্চিত করেছেন আমাদের মানব দেহের মধ্যে। কি কি? একটা হচ্ছে জন্ম, একটা হচ্ছে মৃত্যু, আর এটা হচ্ছে জড়া। জন্ম, মৃত্যু, জড়া, এই তিনটিকে আমাদের দেহের মধ্যে প্রেরণ করেছে এই মানব দেহ। এই জড়াধারা জড়ালো ব্যাধির দ্বারা জন্ম, মাঝখানে জড়া, পরিশেষে মৃত্যু, এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করেন মাঝখানে জড়ায়। তো আমাদের ভাবতে হবে জন্মিলে মরিতে হবে, অমর কি কেউ রবে? কেউ থাকবে না পৃথিবীতে। তবে দুদিনের জন্য আমাদের মায়া, এই কায়া প্রাণী যে মায়াটা সৃষ্টি করেন, এই কায়ার মধ্যে আমরা আবৃত হয়ে আবদ্ধ হয়ে ভুলে যাই আমার পরম স্রষ্টাকে। কিন্তু এই জন্য বলছেন কায় মন বাক্যে দ্বারা সেই শ্রীহরিকে আমাদের স্মরণ করতে হবে। মানব জন্ম পেয়েছি, শুধু হেলায় হেলায় দিন কাটালে চলবে না। আজকে যিনি এই পৃথিবী থেকে চলে গেছেন তারই অন্ত্যেষ্টিকে আমরা এসেছি আজকে। হয়তো একটু ভাবতে হবে আমারও এরকম একটা অন্ত্যেষ্টিক্রিয়া একদিন আসবে, হয়তো আজ, নইলে কাল, নয় পরশু। প্রত্যেক মানব জাতিরই এমন দিনটি আসে। আসা এবং যাওয়া, মাঝখানে কি? মাঝখানে হচ্ছে একটা বাজার, যাকে বলে ভবের বাজার। এই ভবের বাজারে আমরা এসেছি বেচা কেনা করার জন্য। যেদিন আমাদের সময় শেষ, ঠিক আমরা আবার চলে যেতে হবে আমাদের গন্তব্যস্থানে। কোথায় যাবে? গন্তব্যস্থানটা কি আমাদের? তাই এই মাঝখানে যে আমরা যে কয়টা দিন এখানে থাকবো, তার জন্য আমরা যে ভাগবতী শ্লোক এখানে বললেন, এই মাঝখানে এসে ভগবানের অপূর্ব লীলা, ঈশ্বর যা করেছেন, আমার গোবিন্দ লীলাকারী ভগবান লীলাগুলো কেন করেছেন? আমাদের জীবের জন্য। এটা কখনো মনে করবে না আমাদের সমাজে আমরা কিছু কিছু বলি, ভগবান করলে লীলা আর আমরা করলে খেলা হয়ে যায়। ভগবান করলে ভালো, আমরা করলে খারাপ। এরকম আমরা কিন্তু কিছু বর্তমান প্রেক্ষাপটে কিছু বিভিন্ন সিরিয়াল দেখে আমরা এগুলো মন্তব্য করি। এই যে খারাপ মন্তব্যটা, এই খারাপ মন্তব্য আমাদের সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সুতরাং এই খারাপ মন্তব্য না করে ভগবান যা বলেছেন, ভগবান বলেছে তোমরা শুধু আমাকে এই মাঝখানে থেকে আমাকে তোমরা স্মরণ করো, আমাকে তোমরা ডাকো। তাই সতীজন যাবো তো যাবো, আমরা কি নিয়ে যাবো এই বাজার থেকে? এই বিশ্বওয়ালা শর্মা তিনি চলে গেছে, কি নিয়ে গেছে?
কি নিয়েছেন সে? নাকি পুত্র পরিজন? যদিও বা হঠাৎ করে তার মৃত্যুর কিছুদিন পরে বা 1 মাস পরে 15 দিন পরে হয়তো দেখা গেল ওই বাড়িতে আরেকজনে কারো মহাপ্রয়াণ ঘটেছে, আমরা বলবো কি, মন্তব্য করবো কি, ওই তো নিয়ে গেছে, এনার ছেলেকেও নিয়ে চলে গেছে, এরকম আমরা মন্তব্য করি। এগুলো আমাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো কিন্তু যথাযথ নয়। কেউ কাকে নিতে পারে না, এটা ভুল ধারণা। আমাদের যেদিন আসবে ডাক, সেদিন আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তো যাবে, কি নিয়ে যাবেন? মাঝখানে এই নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল বিষয়। টাকা পয়সা, জমিদারি, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, সব এই জায়গায়। একটু ভেবে দেখুন বর্তমান প্রেক্ষাপটে, যে আমাদের এই প্রেক্ষাপটে শুরু হয়েছে একটা করোনা। এই করোনাক্রান্ত তথা ভারতবর্ষে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মৃত্যু ঘটছে। কি পারছে কি কেউ রোধ করতে? পারছে কি কেউ ঘরে তালাবদ্ধ করে দিয়ে থাকতে? পারছে কি কেউ এসি ঘরে থেকে নিজেকে সংরক্ষিত করতে? পারে না, পারবে না। কারণ একমাত্র রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ, রাখে কে? হয়তো এটা নিয়ে অনেকজন অনেক রকমের গুজব সৃষ্টি করেছে, এগুলো ভুল ধারণা। যখনই যার ডাক এসে যাবে, তথা আমাদের বাংলাদেশে এখনো হয়নি, যে বাংলাদেশে হবে না এটা কোনো কথা না। তবে একটা কথা কি, আমাদের বঙ্গে, আমাদের বাংলায় ঈশ্বরের, মহাপ্রভুর অপার করুণা রয়েছে আমাদের প্রতি। মহাপ্রভুর অপার করুণা। কারণ কেন বলছেন, বাঙালির হিয়া অমিয় মাখিয়া নিমাই ধরিল কায়া। আমাদের বাংলাদেশে যে ধর্মটুকু আছে আমাদের প্রত্যেকটা মানবের অন্তরে, ভারতবর্ষ যদি আমাদের তীর্থভূমি হয়, আমাদের প্রত্যেকটা তীর্থভূমি, ধর্মস্থান, পুণ্যক্ষেত্র কিন্তু আমাদের ভারতভূমি নেই। কিন্তু দেখা যায় ভারতভূমির প্রত্যেকটা মানুষের অন্তরে ধর্মের প্রতি কোনো বিশ্বাস নেই। তারা কি করে, যে ধর্ম মনে করে তারা ফর্মালিটি বজায় রাখে, কিন্তু মনে প্রাণে, যে আজকে আমরা এখানে বসে হরিকথায় বসেছি, সকলে একটা প্রেম ভক্তি দ্বারা গোবিন্দকে ডাকার চেষ্টা করছি, কিন্তু ওখানের মধ্যে কি রয়েছে? সব জায়গায় নাই। যেমন আপনি ধাম ক্ষেত্রে গেলে তখন দেখা যায় সেখানে ধর্ম হচ্ছে, কিন্তু ধাম ক্ষেত্রের বাইরে যখন চলে যাবেন, দেখবেন সেখানে চলা, চরিত্র, আচার আচরণ, যে একজন ধার্মিকতা, ধর্মের কোনো লক্ষণ তখন দেখা যায়। তো প্রভু তো বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। মনে রাখবেন, যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্মের প্রবণতা বেড়ে যায়, তখন সেই হোক আমার আপনজন, সে আমার আপন। ভগবান বলছেন এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, নেই মা, নেই বাবা, নেই আত্মীয় স্বজন, নেই বন্ধু, নেই বান্ধব, আমার কেউ নেই, আমার কেউ নেই, এবং আমিও কারো নই। কিন্তু আমাকে ভজন করে যিনি, তারে আমি আপন হতে পারি। এই জন্য মনে রাখতে হবে, ভগবান কারো ঘুষ নেয় না, ভগবান কারো আপনও হয় না, কারো পর হয় না। কিন্তু পরে বলছেন, আমাকে যিনি ভালোবাসেন আমি তার আপন হই। আমাকে যিনি আপন করে নেয়, আমরা আমাদেরকে জানি না, আমরা চিনি না। কেন চিনি না জানেন? আমাদের মূর্খতার কারণে, আমাদের অজ্ঞতার কারণে আমরা আসল মানুষকে চিনি না, আসল মানুষকে বুঝি না। যার কারণে আমরা হয় দেখা যায় সমাজে ধর্ম থেকে অনেক দূরে পিছিয়ে থাকি। আমরা সমাজে মনে করি খাওয়া দাওয়া এটাই আমাদের মূল ধর্ম, সংসারে কাজ করা এটাই আমাদের ধর্ম। কিন্তু মনে রাখতে হবে, এই মানব জন্ম যখন পেয়েছি, আমাদেরকে ঈশ্বরের শরণাপন্ন আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ যতদিন না পর্যন্ত করবে, ততদিন পর্যন্ত তুমি কোনো প্রকারে এই মানব জন্মকে সফল করা সম্ভব হবে না। আত্মসমর্পণ, এই আত্মসমর্পণটা শুধু এটা মনে করতে হবে, এটা মনে করিও না কখনো যে এই আত্মসমর্পণটা করা হয় একটু বয়স হলে,
একটু বয়স বেশি হলে 40-50 বছর না হলে কি ধর্ম করে? আমাদের সমাজে আমরা মনে করি, বলি 50 বছর না হলে ধর্ম করা যায় না, 60 বছর না হলে ধর্ম করা যায় না, বিয়ে শাদী না করলে ধর্ম করা যায় না, আমাদের সমাজ আমরা বলি। কিন্তু ভাবুন, ধর্মটা কারো বয়সের সাথে তুলনা করেন। ধর্মই নয় যে তুমি বয়স হলে করবে, বয়স না হলে করবে না। আমাদের সিদ্ধান্তে তুলে দিয়েছেন মহাজনগণ, বলেছেন একটা মানবের বয়স যখন 8 বছর হবে, 8 থেকে 80 পর্যন্ত সময়সীমা করেছে। 8 থেকে 80, 8 বছর থেকে ধর্ম শুরু হলো, 80 পর্যন্ত ওনার শেষ। এরপরে যেগুলো করবে সেগুলো হচ্ছে ওনার বোনাস। কিন্তু এর মধ্যে 8 থেকে 80 বছর যদি আমি ধর্ম না করি, ঈশ্বরের প্রতি যদি আত্মসমর্পণ না করি, আজকে আমরা যেমন আজকে এগুলো আসলে আমাদের দরকার, এগুলো আমি প্রশংসা করছি না। আমরা আজকে গাড়িতে আসার সময় কিছু লোক দেখলাম, যেটা বাস্তবতা, রাস্তার মধ্যে রোদ, প্রচন্ড রোদ পড়ছে, রোদের মধ্যে বসেও তিনি তার স্রষ্টাকে তিনি ডাকছেন। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে যে হোক, উনি স্রষ্টাকে ডাকতে গিয়ে রৌদ্র চিন্তা করেনি, রাস্তা চিন্তা করেনি, ঘাট চিন্তা করেনি, মান সম্মান চিন্তা করেনি। তিনি রাস্তার মধ্যে বসে, প্রচন্ড রোদ পড়ছে, সেখানে বসে তিনি তার স্রষ্টাকে নীরব প্রাণে তিনি ডাকছে। তার পাশে গাড়ি চলছে, তার কোনো অনুভূতি নেই। ধর্ম আমাদের মাঝে তার যে গুরুত্বপূর্ণ ধর্ম, সাধনাটা তো আমাদের মাঝেই রয়েছে। সনাতন ধর্মেই তো মূল সাধনা রয়েছে। সাধনাটা কি? কি সাধনা? আমাদের প্রত্যেকটা মানবের এক একটি সাধনা রয়েছে। সাধনাটা কি? তাই এই সাধনাটা চিন্তন করতে হলে আমাদের আসল বিষয়টাকে জানতে হবে, আসল মানুষের সঙ্গ করতে হবে। আসল মানুষের সঙ্গ না করলে বাবা কখনো নিজেকে জানা যায় না। আমরা জেনেছি ভুল ভাল, যদি আমরা জেনে গেছি, আগেও জেনেছি, এখন অনেক আমরা কি করি, ভুলকে আমরা বুঝি। তার দৃষ্টান্ত একটা দেখো, শুনুন। ছোট্ট একটা দৃষ্টান্ত, কিছু মনে করবেন না আমার কথাটা। তৎকালীন যখন আমাদের আজ থেকে 100 বছর পূর্বে, যখন ছিল না কোনো শিক্ষার প্রভাব, যখন ছিল না সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এই সমস্তগুলো তখন কিছুই ছিল না। তখনই একজন ভক্ত বাজারে বাজার করতে গিয়েছে। ভক্তগণ কথাটা শ্রবণ করবে। একজন ভক্ত বাজারে বাজার করতে গিয়েছে। বাজার করতে গিয়ে তিনি দেখলো একটা দোকানে ছোট্ট একটা বস্তু, যেটার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মানে আয়না। যখন আয়না সৃষ্টি হয়, আয়না যখন সৃষ্টি হয়নি, ওই তৎকালীন প্রথম আয়না সৃষ্টি হয়েছে। ভক্তগণ একটু লক্ষ্য করবেন কথাটা। যিনি বাজারে গেছে, ওই ব্যক্তির বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ওই বাবার চেহারা এবং ছেলের চেহারা একেবারে মিল ছিল। বাপ কা বেটা, বাবার যেমন রূপ ঠিক ছেলেরও তেমনই একই রূপ। আয়নাটা তিনি বাড়িতে এনে আর কাউকে না দেখার আগে মাকে গিয়ে দেখালো। বলে, মা, এই জিনিসটা আজকে বাজারে দেখেছি। বাজারে দেখেছে, তখন মা তো জানে না সেটা আয়না না কি। যখন ছেলের সামনে ধরেছে, তো এমন করে ধরেছে, মা দেখলো, এরে এ বাবা, দেখ দেখ, এটা তোর বাবা। কথা বল, এটা তোর বাবা? আমার বাবা? হ্যাঁ, এরকমই তোর বাবা ছিল, এটাই তোর বাবা। ছেলে তো বাবাকে দেখেনি। ছেলের যখন জন্মের পূর্বেই কিন্তু বাবাটা মারা যায়, আর ছেলেটা হয় কিন্তু বাবার মতো। ছেলে তো কখনো বাবাকে দেখেনি। এখন মা বলল যে এটাই কিন্তু তোর বাবা, এরকমই তোর বাবা।
ভক্তগণ, ওই ছেলে কি করলো, ওই আয়নাটা আর কাউকে দেখালো, ভালো করে কাপড় দিয়ে মুড়িয়ে তার ঘরে একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকিয়ে রেখেছে ওই আয়নাটা। এখানে আমার বাবা আছে, আর তো কোথাও দিতে পারবো না। তো তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ওই আলমিরাটা সিন্দুকটা খুলে আয়নাটা একবার দেখে, আর দেখে কিছু মনে মনে কি বলে আর কান্না করে। তার মানে যে বাবাকে তো দেখেনি, এখানে আসলে এটা বাবার ছবি নয় গো, এটা কার ছবি? ওনার সম্মুখে যখন ধরেছে, এটা কার ছবি? এটা তার নিজেরই ছবি। কিন্তু মা যে বলেছে তোর বাবা এটা এরকমই, তোর বাবা, মা তো জানে না যে এটা ছেলের ছবি। মা তো বুঝেছে ঠিকই আমার স্বামী তো এরকমই ছিল, আমার স্বামী মনে হয় এই আয়নার মধ্যে ঢুকে পড়েছে। কিসে বুঝতে হচ্ছে এটাই। এবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার তিনি দেখে আর নয়ন জলে ভেসে যায়, বাবা তোমাকে তো সাক্ষাৎ পেলাম না, এবার বুঝি তোমাকে পেয়েছি। এভাবে দিন যাচ্ছে। কিছুদিন পরে তার সংসারে একটা নববধূ নিয়ে আসে। নববধূ আনার পর ওই তার যে একটা নিয়ম হয়ে গেছে, প্রতিদিন একবার বাবাকে দেখবে। সংসার করছে, তিনি ঘুম থেকে উঠে আগে গিয়ে ওই সন্দুকটা খুলে আয়নাটা নিয়ে তিনি দেখে একবার কান্না করে। এভাবে একদিন, দুই দিন, 2-4 মাস যাওয়ার পরে হঠাৎ করে নববধূর মধ্যে একটা চিন্তা করলো, কি রে এইখানে কি একটা দেখে, কিন্তু স্ত্রীও তো জানে না সেটা আয়না। আমার স্বামী এটা দেখে প্রতিদিন কাঁদে কেন, কান্না করে, সকালে ঘুম থেকে উঠে মাত্র কি একটা দেখে ওই যে সন্দুক খুলে আবার কান্না করে রেখে দেয়। না, আমি আজকে অনেকদিন দেখার পরে আজকে সরাসরি স্বামীকে বলছে, স্বামী দাঁড়াও, তুমি প্রতিদিন কি দেখে এমন করে কান্না করো? বলে কি দেখে কান্না করি জানো তুমি? বলে এইটা দেখে কান্না করি। এটা মানে কি? এটা বলতে আয়নাটা তার সম্মুখে ধরেছে। এবার স্ত্রী তো দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছে। স্ত্রী বলছে, ও তাহলে তুমি প্রতিদিন এই সুন্দর রমণীর চেহারাটা দেখে তাহলে প্রতিদিন কান্না করো? কিন্তু স্ত্রী তো জানে না সেটা আয়না, তো সে কখনো দেখেনি। এবং স্ত্রী বলছে যে ওনার ছবি তো উনি কখনো দেখেনি, ওনার ছবি উনি কখনো দেখেনি, দেখেছে তো আয়নাটা। তো আয়নার মধ্যে যখন তার ছবি গেছে, সে তো বুঝতে পারছেন তার ছবি। তিনি বলছে, ও প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে তাই বল বুঝি এই মেয়েটার ছবি দেখে তুমি কান্না করো? ঠিক আছে, তোমার সাথে আর আমার সংসার করা হবে না, তোমার হয়তো পরনারীর প্রতি তোমার দৃষ্টি রয়েছে। এবার কান্নাকাটি করছে, প্রতিদিন কান্নাকাটি করে। তার ঘরে আছে ঠাকুমা। ঠাকুমা বললো, কিরে বোন তুমি কাঁদো কেন? বলে, বলিও না, তোমার নাতির সাথে আর আমার সংসার করা হবে না। কেন? কি করে হবে? সে আমাকে সংসার করে এনেছে, এখনো সে যে পর রমণী দেখে যদি কান্না করে প্রতি সকালে ঘুম থেকে উঠে, তাহলে ওনার কি করে সংসার করবো ওনার সাথে বলো তো? বলে, কোথায়? বলে, ওই যে তার সিন্দুকের মাঝে ওর ছবিটা লুকিয়ে রেখেছে। বলে, আমাকে দেখাবি? নাথবো বলছে, ঠিক আছে দেখাবো। উনি গেল চুরি করে, উনি যখন বাজারে গেল, ছেলে চুরি করে লোহার সিন্দুকটা খুলে আয়নাটা নিয়ে এসেছে। আয়নাটা নিয়ে এসে এবার ঠাকুমার সম্মুখে ধরেছে। বলে, দেখো মা, দেখো ঠাকুমা এই ছবিটা। এবার ঠাকুমা দেখে বলছে, সর্বনাশ, হায় রে হায় রে, আমার নাতির মাথাটা একেবারে নষ্ট হয়ে গেছে। তার মানে কি? বলে, সে শেষ পর্যন্ত এই বুড়ি একটাকে পেয়েছে, বুড়ির সাথে প্রেম করতে। চিন্তা করলো কি, আজকে আসুক, সেই আজকে আসুক, সে শেষ পর্যন্ত কি এই বুড়ির সাথে প্রেম করে? বুড়ি তো জানে না সে তার ছবি। কারণটা কি জানো? চেতদর্পণম মার্জনং ভব মহাদাবগ নির্বাপনম সেবকৌরব চন্দ্রিকা বিদ্যাবদুর্জীবনম আনন্দাবধি বর্ধনম সপূর্ণম প্রতি পুণ্যাস্বাদনম সংকীর্তনম। তার মানে আমাদের নিজের প্রতিচ্ছবি নিজের আয়নাতে আমরা দেখতে পারি না।
দেখিনি কখনো। নিজের আয়নাতে যদি আমাদের নিজের ছবিটা দেখতাম, তাহলে এই দেহটাকে আমরা পর পুরুষ ভাবতাম না, এই দেহটাকে পরের ছবি বলে আমরা বুঝতাম না, বুঝতাম। তা আমরা ভাবিনি বলে, যেমন তারা ভাবেনি বলে নিজের দেহকে দেখেনি, কারণ আয়নাতে সে কখনো দেখেনি নিজের রূপটা কেমন। এবার আয়না যখন দেখেছে সে তো বুঝতে পারছে না সে তার রূপটা। তাই সুধী ভক্তগণ মহাজন দৃষ্টান্ত দিলেন, আমরা মানব জন্ম পেয়ে আমরা নিজেকে কখনো আমরা দেখতে পারি না বলে আমাদের মানব জন্ম আমরা কি করছি, বিফলে কাটিয়ে দিচ্ছি। আজকে যেমন এই সুন্দর একটা সংসার, সুন্দর ঘরণী, সংসারটা ভেঙে গেল কেন? তাদের নিজের ছবিটা না দেখার জন্য। তাই সুধীজন, আমরা মানব জন্ম পেয়েছি, আমাদের এটুকু দৃষ্টান্ত দেওয়ার কারণটা হয়েছে যে আমরা এখনো নিজেকে বুঝতে পারিনি। যখন নিজেকে বুঝতে পারিনি, তাহলে আমাদের কি করতে হবে? চলো মন চলো একবার সাধু সঙ্গে যায়, চলো মন চলো একবার সাধু সঙ্গ যায়, চলো মন চলো একবার সাধু সঙ্গে যায়, চলো মন চলো একবার সাধু সঙ্গ যায়। সাধু সঙ্গে গেলে পরে ত্রিতাপ জানা থাকবে না রে, সাধু সঙ্গ গেলে পরে সাধু সঙ্গে গেলে পরে ত্রিতাপ জানা থাকবে না রে, সাধু সঙ্গে গেলে পরে ভুলব ও হে ভুলব ভুলব ও হে ভুলব সাধু সঙ্গ গেলে পরে থাকবে না রে, আনন্দ সদাই ফিরে, আনন্দ সদাই ফিরে, ওরে আনন্দ সদাই ফিরে, আরে আনন্দ সদাই ফিরে, আরে এমন বান্ধব হবে না রে, চলো মন চলো রে মন সাধু সঙ্গে যাই, চলো রে মন চলো রে সাধু সঙ্গ যায়, চলো রে মন চলো রে সাধু সঙ্গ যায়। আছে একটা সাধুর বাজার, মাল বিক্রি হয় মনে মনে, আছে এক সাধুর বাজার, মাল বিক্রি হয় মনে মনে, যেজন ভক্তি ভরে গেলে পরে, আজ ভক্তি মনে গেলে পরে, ভক্তি ভরে গেলে পরে, আজ ভক্তি মনে গেলে পরে, ওরে ত্রিতা
চলো মন চলো রে মন সাধু সঙ্গে যা আজ চলো রে মন চলো রে সাধু সঙ্গে যা আজ চলো রে মন চলো রে সাধু সঙ্গে যা। সাধু সঙ্গ আমরা বারবার কীর্তন শ্রবণ করি, পাঠ শ্রবণ করি। মনে রাখতে হবে সাধু সঙ্গ করতে করতে যদি সাধু সঙ্গের রঙ্গ না ধরে, সাধু সঙ্গের রঙ্গটা কি বাবা? আমি বহুদিন সাধু সঙ্গে গেলাম, ভাগবত পাঠে গেলাম, হরিকথায় গেলাম। মনে রাখতে হবে কি জানেন? আগে ধরো তারপর করো, আগে ধরো তারপর করো। কি আমি যখন মহোৎসবে যাই বা ভাগবত পাঠে যাই, গীতা পাঠে যাই, যাওয়ার আগে তোমাকে ধরে নিতে হবে, ধরতে হবে। না ধরে যদি করো সেটা তোমার সঙ্গে থাকবে না, তোমার কাছে থাকবে। কি হবে? যতক্ষণ শ্রবণ করেছেন ততক্ষণই সঙ্গে থাকবে, শ্রবণ শেষ তোমার কাছ থেকে দূরে চলে যাবে। তাই সাধু সঙ্গে গিয়ে আগে ধরতে হবে, বলে আগে ধরে নাও। কি ধরবে? সাধু বলল, দেখো যদি গোবিন্দ পেতে চাও, মানব জন্ম পেতে চাও, তাহলে তোমাকে নববিধ ভক্তিতে তোমাকে নিজেকে সমর্পণ করতে হবে। বললে নববিধ ভক্তিটা কি? বলে নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণম। নববিধা ভক্তির অঙ্গটা কি বাবা আপনারা কি জানেন? আমি যেটা বলছি, নববিধা ভক্তির প্রথম অঙ্গটা কি আপনারা বলবেন দয়া করে? আপনারা আমার দিকে লক্ষ্য রাখুন, আমার কথাগুলো একটু শ্রবণ করুন। নববিধ ভক্তির প্রথম অঙ্গটা কি বাবা? নববিধ ভক্তির প্রথম অঙ্গটা কি? একটু জোরে করে বলবেন। নববিধ ভক্তির, আমি এখন আপনাদের খুব কাছের, আগে দূরে থাকলেও এখন কিন্তু খুব পরিচিত, কাছের। হয়তো আগে আমাকে দেখেনি, আগে বৎসরে কখনো কোনো জন্মে একবার দেখা হয়েছিল, তবে এখন তো আমাদের প্রতি মাস 2-3 মাস পর পর এখন একটা সঙ্গ হচ্ছে, দেখা হচ্ছে। এখন তো আর লজ্জা পাওয়ার কোনো কথা নয়। যে আমি প্রশ্ন করছি, আমাদের নববিধ ভক্তির প্রথম অঙ্গটা কি? শ্রবণম। শ্রবণম মানে শ্রবণ করা। আচ্ছা, শ্রবণটা কি আমাদের মুখে করি, নাকে করি, নাকি চোখে করি? শ্রবণটা মুখে করি, চোখে করি, নাকে করি? আমি 3টা বললাম, চোখ, মুখ, নাক। এর মধ্যে পড়েছে একটা তো নেই। তাহলে আমরা শ্রবণ করি কিসে? মানে কর্ণ দ্বারা শ্রবণ করা হয়, কর্ণ দ্বারা শ্রবণ করি। তুমি হেঁটে যাচ্ছ, তোমার পেছন দিকে হেই হেই শব্দ করে ডাকছে, হে শোনো, হে শোনো। তুমি কি বলবে বলো তো? তখন তুমি তার ডাক শুনে তার দিকে তাকাবে, নাকি তোমার পথে তুমি হাঁটবে? হেই হেই শব্দ করে ডাকছে, কিন্তু তোমার নাম ধরে তোমাকে ডাকছে না। তোমার নাম ধরে যখন ডাকছে না, তখন তুমি কি বলবে? তার পেছন গিয়ে তার কাছে যাবে, নাকি তোমার গন্তব্যস্থলে তুমি চলে যাবে? তুমি শ্রবণ করেছো ঠিকই, কিন্তু কি শ্রবণ করেছো? তোমার নাম ধরে তো তোমাকে ডাকেনি, যার কারণে তুমি তার দিকে তাকাও না। যদি তোমার নাম ধরে ডাকতো, তাহলে তুমি অবশ্যই তার দিকে তাকাতে। শুধু সমাজ আমরাও যদি শ্রবণ যে করেছি, এখন আজকে এখানে কি শ্রবণ করেছি? কি শ্রবণ করেছি? দুর্লভ। কি শ্রবণ করেছি? ওরে দুর্লভ, দুর্লভ, দুর্লভ। দুর্লভ কি বাবা? দুর্লভ জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া
রাধা কৃষ্ণ নবজিয়া আজি দুর্লভ 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 জনম পায়া ওহে গৌরব ওহে গো দুর্লভ নবপয়া রাধা কৃষ্ণ নবজিয়া আমি মানব জনমে না ভজিলাম হরে মানব জনমে নাজিল আমি না মানব জনমে না ভজিলাম আজ মানব জনমে না হজিল আমি সুন্দর জনম পায়া এই মানব জনমে না ভজিলাম আমি সুন্দর জনম পায়া মানব জনমে না হজিল আমার এমন সুন্দর মানব দেহ পেয়ে কেন আমরা হেলায় হেলায় এই মানব জনমের দিন অতিবাহিত করেছি অতিবাহিত করেছি এই সুন্দর মানব দেহে আমি গোবিন্দ ভজিলাম না রে গোবিন্দ বসলাম না রে আমার মানব জনম বিফলে যাবে বিফলে যাবে আমার মানব জনম বিফলে যাবে প্রভু হে প্রভু হে আমার প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে বললেন কি দুর্লভ জনম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া করে না ভজিয়া দুর্লভ জনম পায়া জনম রাধা কৃষ্ণ না ভজিয়া দুর্লভ জনম পায়া রাধা কৃষ্ণ নবজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন জানিয়া শুনিয়া বিশ্বকান আচ্ছা বলুন তো দেখি বিষ খেলে মানুষ বাঁচে না মরে বিষ বুঝেন তো বিষ খাওয়ার পর মানুষ বাঁচে না মরে কি হয় বাবা বিষ খেলে মানুষ বেঁচে যায় তাই না বিষ খেলে মানুষ বেঁচে যায় তো বাবা কি বলেন তাই না বেঁচে যায় বিষ খেলে মানুষ মরে মহাজন বলছেন যারা এই মানব জন্ম পেয়ে এই মানব দেহ পেয়ে যারা বলে রাধা কৃষ্ণ ভজে না রে হরি রাধা কৃষ্ণ ভজে না রে এই জন্য রাধা কৃষ্ণ হরি বল ভজে না রে হরি রাধা কৃষ্ণ
ভোজন রে। সেই জেনে শুনে বিষ খায় রে, যে জন রাধা কৃষ্ণ ভজে না রে। আজ জেনে শুনে বিষ খাইলি, রাধা কৃষ্ণ ভোজন রে। যারা মানব জন্ম পেয়ে সে রাধা কৃষ্ণ ভজন করে না, মনে রাখতে হবে সে মানব জন্ম পেয়ে বিষ খেয়েছে। বিষ মানে কি, কাকে বলছে? গোবিন্দ ভজন ছেড়ে যিনি বিষয় সংসারে মজে আছে, ওই বিষয় সংসারকে বলেছে বিষ। বিষ খেলে যেমন মানুষের মৃত্যু হয়, তিনি বলতে পারে না কোথায় আছে, ঠিক আমরাও ঈশ্বরের ভজন সাধন ছেড়ে দিয়ে যখন সংসার বিষ আমরা খেয়ে ফেলেছি, তখন আমি বুঝতে পারি না আমি কোথায় আছি। মনে করেছি আমি আনন্দে আছি, কিন্তু না, আমি যে মরে গেছি এটা আমরা জানি না। তাই বলছেন যে জন ব্যক্তি দুর্লভ জনম, দুর্লভ জনম কি বাবা? একটা সুলভ আর একটা দুর্লভ। সুলভ জনম আর দুর্লভ জনম তাৎপর্যটা কি? সুলভ জনমটা সুলভে পাওয়া যায়, অল্পে অল্পে পাওয়া যায়। আর দুর্লভ জনম যেটা কষ্ট করে পাওয়া যায়। আমরা আরো আলোচনা করেছিলাম যে মানব জনমটা পেতে আমাকে কত ৮০ লক্ষ বার অপেক্ষা করতে হয়েছে শুধু এই মানব দেহটা পাওয়ার জন্য। তাই মানব দেহটা পেয়ে যদি আমরা সেই পরমেশ্বর ভগবানকে ভজনা না করি, এখানে বলতে পারো ভগবান মানে শুধু কৃষ্ণ না, কৃষ্ণকে ভজনা করলেই তো হবে নাকি? কৃষ্ণকে ভজনা করলেই তো হবে, বলে রাধাকে ভজনা করবে কি দরকার আছে? কৃষ্ণ নাম করবে, কৃষ্ণকেই ডাকবে। এই জন্য দেবাদেব নারদ পঞ্চরাত্র গ্রন্থে একদিন দেবশ্রী নারদকে বলছে, নারদ রে তুই জানিস, তুমি জানো নারদ? বলে রাধা তত্ত্ব মহিমা করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে দেবশ্রী নারদকে দেবাদেব মহাদেব তিনি অশ্রুসিক্ত নয়নে তখন নারদকে বলে, নারদ জানো আমি সাধনা করি, জানি না কোন সময় শ্রীমতী রাধারানীর কৃপা বর্ষিত আমার প্রতি হবে, জানো? এদিকে মহাজন বলছেন একবার শুধু এই পৃথিবীতে আছে, আপনারা বলতে পারবেন যে এই পৃথিবীতে স্বয়ং ভগবানের তো আমরা সকলে উপাসনা করি, তাই না? সকলে কৃষ্ণের উপাসনা করি না? সকলে কৃষ্ণের চরণে প্রার্থনা করি, এবং কৃষ্ণচন্দ্র কার চরণে প্রার্থনা করে বলতে পারবে? চিন্তা করুন। তাহলে কেউ কেউ বলেছে যে পরমেশ্বর ভগবান আমার গোবিন্দ, তার চরণে সমস্ত বিশ্বের সকলেই প্রার্থনা করে, দেবতা পর্যন্ত, এবং তিনি কার প্রার্থনা করে? তাই দেবশ্রী নারদকে বলেছিলেন মহাদেব, বলে নারদ দেখো একমাত্র অধীশ্বরী শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করেছিল একবার শুধু আমার কৃষ্ণচন্দ্র। কেন? বলে তিনি রাধার চরণে প্রার্থনা। বলে জানো রে আরাধেতে রাধা, যে রাধা সেই কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, তিনি রাধা তিনি কৃষ্ণ। জানো জানো নারদ, একবার কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণে প্রণিপাত জানিয়ে কি হয়েছে জানো? বলে কি হয়েছে? বলে একবার শ্রীমতী রাধারানীর চরণে প্রণিপাত জানিয়ে কৃষ্ণ ৩ বাঁকা হয়ে গেছে। রাধারানীর চরণে প্রণিপাত জানিয়ে কৃষ্ণ ৩ বাঁকা হয়েছে। আপনারা দেখেছেন কৃষ্ণচন্দ্রকে? দেখুন উনি দাঁড়িয়েছে কেমন করে, দেখেন দাঁড়িয়েছে কেমন করে। আমার গোবিন্দ সোজা হয়ে দাঁড়িয়েছে নাকি বাঁকা হয়ে দাঁড়িয়েছে? সোজা নাকি বাঁকা? তাহলে বাঁকা হলো কেন? সোজা হয়ে দাঁড়াতে পারে? বাঁকা কেন হয়েছে তিনি? কিন্তু সোজা দাঁড়ানোর কথা, তিনি সোজা হতে পারেন। মা যশোদা একদিন
কি করেছে, শ্রীধাম বৃন্দাবনে গোপালের আরতি করতে দাঁড়িয়েছে। গোপালকে দাঁড় করিয়েছে, সাজিয়ে তাকে তার অঙ্গরাগ করাচ্ছে, অঙ্গের বিবিধ অঙ্গে ভূষণ পড়াচ্ছে, অলংকার পড়াচ্ছে, মাল্য দান করছে। কিন্তু মা যশোদা যেই মাত্র তাকে দাঁড় করায় তখনই কি হয়ে যায় জানেন, সোজা হয়ে দাঁড় করানে বাঁকা হয়ে দাঁড়ায়, আবার ধরে তাকে সোজা করে দাঁড় করে, আবার বাঁকা হয়ে দাঁড়ায়। কিরে কানাই, তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস না? বলে কি করব মা, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। বলে কেন? বলে কি করে পারবো বলো, আমি কি করে পারবো, সোজা হয়ে দাঁড়াতে পারছি না তো। আরে দাঁড়া বলছি সোজা হয়ে না। বলে কেন পারিস না? বলে মারে আমি কি করে পারবো বলো। চিন্তা করুন, একটা খুব চিন্তা করবেন, আমরা রাত্রে একটু ঘুমাই না? ঘুমাই তো, আমরা রাত্রে ঘুমাই, ঘুমানোর পর আমরা বিশ্রাম করি না, আমাদের শরীরটা বিশ্রাম পায়। ঘুমানোর সময় আমরা কাকে ডাকি? ভগবানকে ডাকি কিনা? ঘুমানোর সময় ভগবানকে ডাকি, চাকরি দিই আমি ভগবান। কি চাকরি দিই? হে ভগবান, আমি ঘুমাচ্ছি, একটু আমার সংসারটা দেখি। তাহলে আমি ঘুমানোর সময় আমার গোবিন্দকে চাকরি দিয়েছি। আচ্ছা, সে কি ঘুমাতে পারে বলো? পারে? ঘুমাতে পারে? একটু খুব চিন্তা করুন, আমি ভগবানকে কয়বার ডাকছি আর ভগবান আমার জন্য কি করছে? রাত্রে ঘুমানোর দোকানদারি করে, আসার সময় রাত্রে তালাটা দেওয়ার সময় ভগবানকে বলেন, ভগবান একটু দোকানের দিকে লক্ষ্য রাখিও, নাহলে কালকে সকালে এসে যদি রাত্রে কাজ করে দেয় তাহলে তো আমার সর্বনাশ। এখন করোনাকালীন ভগবান তোমার কথা শুনেছে, সারা রাত তোমার দোকান পাহারা দিয়েছে, সকালে এসে দেখছে যেমনি তালা দিয়েছে তেমনি তালা রয়েছে। তার মানে কি, ভগবান যদি চাকরিটা না করতো তাহলে তোমার তালা থাকতো? তো আমরাও যখন রাত্রে ঘুমাতে যাই তখনও কি করি? ভগবানকে ডাকি, প্রভু একটু যদি কোনো রকমের শ্বাসকষ্ট রোগ থাকে, হার্ট রোগ থাকে, ঘুমে যদি মরে যায়, জয়নি তাই হয়ে তাহলে গেল। ঘুমের ঘরে মরলে তার সকাল উঠে কি হয়ে যাবে? কেমন হয় মরার পরে? আমরা কেমন হয় বাবা মরার পরে? বলে মরার পরে একেবারে নরম হয়ে যায়, তাই নাকি? একটু ভাবুন, ভগবান আমাদের কি কাজে লাগে। মনে রাখবেন, ভগবান আমাদের কি কাজে লাগে, আমাদের সাথে কি করছে ভগবান, আর আমরা ভগবানের প্রতি কি করছি। যখন রাত্রি শুয়ে পড়ি তখন তো বলতে পারি না, চোখ বন্ধ হলে কোথায় রাত চলে গেল, কিন্তু কোথায় রাত শেষ হয়ে গেল। কিন্তু যদি একবার আমার দেহটা থেকে রাত্রেই চলে যায়, সকালে সে দেহটা কাঠ হয়ে যায়, নরম আর থাকে না গো। কেন থাকে না? দেহ থেকে যখন আমি যে রাত্রে শোয়ার সময় ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি একটু দেখিও, তো ভগবান আমাকে সারা রাত দেখে রয়েছে, আমি সকালে বেঁচে উঠেছি। তো ভগবান প্রতি মুহূর্তে আমার সেবা করে। কিন্তু আমি ভগবানকে কয়বার ডাকি? যদি বলি একবার ভগবানকে, বাবা দিনান্তে একবার হলো বসে একটু ঠাকুরের মালা জপ করিও, আরে কেউ কেউ বলবে, বলে মালা জপে বেটা শালা। ভালো মানুষকে মালা যাবে নাকি শালাই মালা যাবে না? বাবা জগতে প্রভুকে ডাকতে গিয়ে, প্রভুকে স্মরণ করতে গিয়ে, এখানে নয় ব্রাহ্মণ, নয় বৈশ্য, নয় শূদ্র, নয় ক্ষত্রিয়, কিবা ব্রাহ্মণ, কিবা বৈশ্য, কিবা শূদ্র নারী, শ্রীকৃষ্ণ ভজনে হয় সর্বোচ্চ অধিকারী। কৃষ্ণ ভজন শুধু আমি নিরামিষ খেলে যে করতে পারবো এটা কোনো কথা নয়। যে যেখানেই থাকে, যেমনই থাকো, তুমি এই মধুমাখা কৃষ্ণ নাম করতে পারবে। করো, কৃষ্ণ নাম করতে করতে একদিন তোমাকে অন্যান্য যে বস্তুগুলো তোমাকে ছেড়ে দেবে ওরা। কারণ একটা গাছে, এখানে বৃক্ষ, এই বৃক্ষের মধ্যে অনেক পোকাগুলো বাসা বেঁধেছে। দেখবে একদিন এই বৃক্ষটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে দেখবে এই বৃক্ষে আর পোকামাকড় গুলো বাসা নেই। কারণটা কি? কারণটা কি বাবা? এতদিন বৃক্ষে অনেক পোকামাকড়ের বাসা ছিল, আর এখন যখন বৃক্ষটা শুকিয়ে গেল, পোকামাকড় গুলো সব চলে গেল। কেন? তার মানে হচ্ছে এই পোকামাকড় গুলো এই বৃক্ষ থেকে আর রস খেতে
পাচ্ছে না। তো তোমার মধ্যেও যেদিন কৃষ্ণ প্রেম রস হয়ে সমস্ত কামনার রস যখন ছুটে যাবে, আর তোমাদের দেহে যে পোকা মাকড়গুলো বাসা বেঁধেছে এই পোকা মাকড়গুলো নিজেরাই ছুটে যাবে, তখন এই দেহটা কৃষ্ণময় হয়ে যাবে। তাই মা যশোদা দেখুন, মা যশোদা একদিন অনুতপ্ত করছে। বাবা মা যশোদা একদিন অনুতপ্ত করছে কি, কানাইকে প্রতিদিন গোচারণে নিয়ে যায়। গোচারণ বুঝেন আপনারা? গোচারণ বুঝেন? গোচারণ মানে গরু চড়ায়। কৃষ্ণকে নিয়ে গরু চড়াতে দেন গোপাল বালকগণ। যখন গোচরাতে গিয়েছিল, হঠাৎ করে একদিন মা যশোদা ঠিক ঘরে থেকে কৃষ্ণকে ডাকতে শুরু করে। কৃষ্ণকে যেই মাত্র ডাকে, আচ্ছা বলো তো, ছেলেরা যদি কোথাও বেড়াতে যায়, ছেলে যদি বেড়াতে যায় হঠাৎ করে মা যদি স্মরণ করে, তখন ছেলের কি হয় বলো তো? কি হয় বাবা? হঠাৎ করে ঢেকর উঠে কিনা বলে মায়, হঠাৎ করে কি হচ্ছে? ঢেকর উঠলে বলছে মা আমাকে কি করছে? স্মরণ করছে। দেখুন মায়ের সাথে সন্তানের কেমন কানেকশন। মা কোথায় গৃহে বসে একটু স্মরণ করলো, আর ওই মাত্র ছেলের ঢেক উঠে গেল। কিন্তু আপনার স্ত্রী যদি 10-12 স্মরণ করে ঢেক উঠবে? সে জীবনে উঠবে না, জীবনে উঠবে না। তাহলে মায়ের সাথে সম্বন্ধটা কেন বললাম? অর্থাৎ আমার গোবিন্দকে যে মা যশোদা ভালোবাসতো, এই ভালোবাসার প্রমাণটা হচ্ছে আমিও যদি আমার গোবিন্দকে সেই মাতৃসম ভালোবাসতে পারি, তাহলে আমার গোবিন্দ আমার কথা শুনে, যেমন মা যশোদার কথা শুনে কৃষ্ণচন্দ্র ঢেক উঠেছে, আর আমারও একবার যে ডাক শোনা, যদি এরকম মায়ের মতো ডাকটা ডাকতে পারি, তাহলে আমার গোবিন্দ আমার কথা শুনে তারও ঢেক উঠবে, অর্থাৎ আমার কথা স্মরণ হবে। তাই সুধীজন, আজকে কানাইকে মা সাজাচ্ছেন। ওরে সাজাইলো মা যশোদা কানাই রে, সাজাইলো মা যশোদা কানাই রে, সাজাইল মা যশোদা সাজাইল কানাই রে, সাজাইল মা যশোদা কানাই রে, সাজাইল মা যশোদা কানাই রে, কানাই রে, সাজাইল মা যশোদা আজিয়ার কানাই রে, কানাই রে। আরে চরণে নপুর দিতে নপুর বাঁধেও হাতে, নপুর দিতে নপুর বাঁধে হাতে, চরণে নপুর দিতে নপুর বাঁধেও হাতে, চরণে নপুর দিতে নপুর বাঁধে হাতে। ওরে ভাসে রানী নয়নের জলে রে, ভাসে রানী নয়নের জলে রে, ভাসে রানী নয়নের জলে রে, আরে ভাসে রানী নয়নের জলে রে, আরে নয়ন জলে ভেসে যায় আরে রে, নয়ন জলে ভেসে যায় রে, নয়ন জলে ভেসে যায় আরে রে, নয়ন জলে ভেসে যায় রে, আরে নন্দরানী সাজাইতে নয়ন জলে ভেসে যায় আরে রে। নন্দরানী সাজাইতে নয়ন জলে বাছাইবে। ঠিক এমনই একদিন সাজাচ্ছে আমার কানাই গোষ্ঠে যাবে। তখন কি ঘটনা দেখুন, যখন কানাইকে বিদায় দিবে, ওই সময় মা যশোদা কি করলেন? কানাইকে সাজাচ্ছে, ওই সাজাতে সাজাতে কাঁদিয়া সাজায় নন্দরানী, আরে কাঁদিয়া সাজায় নন্দরানী, চরণে নপুর দিতে নপুর বাঁধেও হাতে, চরণ নপুর দিতে নপুর বাঁধে হাতে, আজি চরণে নপুর দিতে নপুর বাঁধেও হাতে, নপুর দিতে নপুর
ভাসে রানী ভাসে রানী ভাসে রানী ভাসে রানী ভাসে রানী নয়নে জলে ওরে ভাসে রানী নয়নের 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 জলে কেন ভাসে রানী নয়নের জলে? মা যশোদা যখন কানাইকে বনে পাঠাবে, যে মাঝখানে যে বিরহ, কানাইকে সকাল থেকে দেখতে পাবে না মা যশোদা, এই বিরহে তিনি কেঁদে কেঁদে কানাইয়ের চরণে নূপুর বাঁধতে গিয়ে ওই নূপুর বেঁধেছে হাতে। এক পাশে দাঁড়িয়ে শ্রীরাম এসে বলছে, শ্রীরাম, কানাইয়ের যে সকার মধ্যে শ্রীরাম এসে বলছে, মাগো তুমি দেখো, তুমি বুঝেছি তুমি সাজাতে পারবে না কানাইকে, আমি সাজিয়ে দিই। তখন শ্রীরাম নিয়ে কানাইকে সাজাতে গেলেন। যে মাত্র নপুরটুকু কানাইয়ের চরণে বাঁধতে গেলেন শ্রীরাম দেখলো এই কানাইয়ের চরণে অনন্ত ব্রহ্মাণ্ড। কৃষ্ণ, কানাই মানে কৃষ্ণ, কৃষ্ণের চরণে অনন্ত ব্রহ্মাণ্ড দেখতে পেলেন। দাস, সখা, মাতা, পিতা, নবলক্ষ ধেনু, সমস্ত বৃন্দাবনে গোপনে গোপীগণকে সবাইকে দেখতে পেলেন। কিন্তু শ্রীরাম দেখলো, সবাইকে দেখলো, কিন্তু তার ছবি সেখানে। তখন শ্রীরাম মনে মনে ভাবলো, হে কানাই, তোমার চরণে সকলে ঠাঁই পেয়েছে, তাই বুঝি আমার ঠাঁই বুঝি তোমার চরণে হলো না। কানাই, কানাই রে, ও কানাই, আমায় চরণ ছাড়া কইর না, আজ চরণ চরণ ছাড়া হইল না আজ চরণ চরণ ছাড়া কইর না গো, আজ সদা আজ চরণে রাখো, আজ চরণ তোমার চরণে জগতে সকলে ঠাঁই পেয়েছে, আমি বুঝি ঠাঁই পাইনি তোমার চরণে। আমাকে বুঝি তোমার চরণ থেকে দূরে সরিয়ে দিলে কানাই। কানাই রে, আমি এমন কি অপরাধ করেছি? ওই চরণে, ওই চরণে আমার স্থান হলো না রে, আজ চরণে আমার স্থান হলো না। হে কানাই, শুধু ভক্তজন মনে রাখবেন,
যেদিন আমার গোবিন্দ চরণ থেকে আমার স্বরূপ চলে যাবে, যেদিন গোবিন্দ দর্শন হবে না, যেদিন গোবিন্দের নাম বলা হবে না, সেদিনে মনে করবেন আমার জীবনে দুর্দিন এসে পৌঁছেছে। একটা সুদিন, একটা দুর্দিন আমরা মনে করি এখন আমাদের দুর্দিন এসেছে। কেমন দুর্দিন? এই যে সংসার চালাতে যে করোনা পরিস্থিতি, বিভিন্ন কারণে আমাদের দুর্দিন সম্মুখীন হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এটা দুর্দিন নয়, দুমুটো খেয়ে তো কোন রকম বেঁচে আছে, কিন্তু তখনই দুর্দিন হবে কখন? এই সংসারে থেকে খেয়ে বসে থেকে যদি যেদিন আমি বদন ভরে আমি গোবিন্দের নাম ডাকতে পারিনি, আমার হরি বলা হলো না রে, হরি হরি বলা আরে হলো না রে। একদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার দেখুন এরকম বিষ্ণু খট্টায় বসে একটা আসনে বসে এরকম সমস্ত ভক্তরা বসেছে। হঠাৎ করে মহাপ্রভুর সরৈশ্বর্যপূর্ণ ভাব উদয় হয়েছে। তখন তিনি মহিষে মহিষে বলে ডাকিতে লাগলেন। তখন তিনি মহিষে বলছে মানে আমি সে মহাপ্রভু, যে আমি সে মানে কে? সমস্ত ভক্তরা যারা বসে আছে তাদেরকে তাদের স্বরূপ দেখাচ্ছে। স্বরূপ যেমন তুমি গোবিন্দকে ভালোবাসো গোবিন্দ রূপে, তুমি দেখতে পাচ্ছ আজকে মহাপ্রভু নয়, সে গোবিন্দ তোমার সম্মুখে বসে আছে। কেউ ভালোবাসে রাধা মদন মোহন, আজকে মহাপ্রভু নয়, রাধা মদন মোহন বসে আছে। এক একজনের চোখে এক এক রূপে দর্শন পাচ্ছে মহাপ্রভুকে। এমন সময় দেখুন মহাপ্রভু চিৎকার করে বলছে, যাও যাও, ওই বেটা মুকুন্দ আমার কৃপা পাবে না, আজ থেকে মুকুন্দ আমার করুণা পাবে না। এরকম সমাজে যদি সকলে আমার ভক্তরা বসে আছেন, আমি যদি কাউকে আঙ্গুল দেখিয়ে বলি তোমরা সবাই আমার করুণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হঠাৎ করে মহাপ্রভু আঙ্গুলি দেখিয়ে বলছেন, ওই বেটা মুকুন্দ তুই আমার করুণা পাবি না, আমার কৃপা পাবি না। এই সবার মাঝে যখন এই কথাটা মুকুন্দের প্রতি আঙ্গুল দেখিয়ে বললেন, তখনই মুকুন্দ যেমন তার বিনা মেঘে বজ্রপাত হলো। কি বলছে মুকুন্দ? ভাবলো আমার এই দেহটা যখন অপরাধী হয়ে গেল, আমি আর প্রভুর সম্মুখে বসবো না। মুকুন্দ কি করলো?
কাঁদতে কাঁদতে এই স্থান পরিত্যাগ করে অধূরে প্রভুর দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন আর সেখানে গড়াগড়ি দিচ্ছেন। কি আমি যদি প্রভুর এতই অপরাধ করেছি, তাহলে আমার এই পাপিষ্ট দেহখানি আর প্রভুর সম্মুখে গিয়ে আমি আমার এই মুখ প্রভুকে দেখাবো না। মুকুন্দ এবার সেখানে গড়াগড়ি যাচ্ছে। চিন্তা করুন বাবা, মুকুন্দের এই বিরহ কেন উদয় হয়েছে? তার কারণ হচ্ছে, যারা পৃথিবীতে ভগবানকে ডাকে, গোবিন্দকে ডাকে, শ্রীহরির শরণ নেয়, তারা যদি কখনো ভগবানকে ডাকতে না পারে, এর চেয়ে বিরহ আর কিন্তু হতে পারে। সে যদি ভগবানকে ডাকতে না পারে, প্রাণ খুলে ভগবানকে ভজন করতে না পারে, তখন তার মতো বিরহ আর কখনো হয় না। যেমন ভক্ত মীরাবাই ঘোষকে বলেছিল, যদি আমি গিরিধারকে যদি ভজনাই করতে না পারি, তাহলে তোমার এই সংসারে আমি থাকবো কেন? আমি যদি আমার গিরিধারীকে ভজনই করতে না পারি, তোমার এই সংসারে থাকবো কেন? আমি তোমার এই সংসারে থাকবো না, আমি সংসার ছেড়ে বিরাগী হয়ে আমি বনে চলে যাব। তার কারণটা হচ্ছে, কৃষ্ণ ভজন এমন একটা প্রেমময় ভজন বাবা, একবার যদি গোবিন্দের সাথে তোমার ভালোবাসা উদয় হয়, গৌরের সাথে ভালোবাসা উদয় হয়, তখন তোমাকে সংসারে কখনো আর পিছু টান দিতে পারবে না। তাই আজকে মুকুন্দ এই কথা যখন মহাপ্রভু বললেন, তখন দূরে গিয়ে মুকুন্দ কেঁদে কেঁদে বলছেন, আমার এমন জনম রাগব না রে, হরি এমন জনম রাগব না রে, আমার হেন জনম রাগব না রে, আজ হেন জনম আরে রাখব না রে, আমার ভজন বিহীন আমার ভজন বিহীন সাধন বিহীন গৌরামা আমার মনোজন রাখবো না রে, এই মানব দেহ পেয়ে যদি আমার গোবিন্দ ভজন হলো না রে, হলো না রে, এই মানব দেহ পেয়ে যদি আমার গৌর ভজন হলো না রে, আমি কেন এই দেহ রাখবো? আমি দেহ রাখিব না রে, আমার দেহ রাখব রাখব না রে, যদি কৃষ্ণ ভজন কৃষ্ণ ভজন না হয় দে, আমি হেন দেহ রাগব না রে, কৃষ্ণ ভজ না হইতে এই দেহ আমি রাখব না রে,
প্রভু রে, আমাকে তুমি এমন রোগ দিও না, এমন কাজে নিয়ে যেও না যেখানে আমি তোমাকে ডাকতে পারবো না। আমাকে তুমি এমন পরিস্থিতি করিও না যেন আমি তোমাকে ডাকতে পারবো না। ভক্তগণ, দুর্দিন হচ্ছে এটাই, এই মানব দেহ পেয়ে বদন থেকে যদি আমি হরি ভজন করতে না পারি, কৃষ্ণ বলে গৌর বলে ডাকতে না পারি, এটাই হচ্ছে আমার জন্য দুর্দিন। তাই বাবা, প্রভুর কাছে এটুকুই প্রার্থনা করতে পারবে, প্রভু যেন আমি অন্তিম কাল পর্যন্ত যেন আমি তোমায় গৌর বলে ডাকতে পারি। আজ গৌর বলে ডাকতে পারি, আমি হাগর বলে, আজ হাগর বলে হাগর বলে আজ হাগর বলে ওরে গো আজ হাগর বলে ডাকতে পারি। আমি যেন প্রভু, আমাকে তুমি পশুকুলে জন্ম দাও, পশুকুলে জন্ম দাও, কি দুঃখ নেই। আমাকে তুমি পশুকুলে জন্ম দাও, যে কুলেই জন্ম দাও না কেন, আমি যদি বিষ্ঠা কুণ্ডের ফিল হয়ে জন্ম গ্রহণ করি তাতে কোনো আমার দুঃখ নেই। আমাকে, আমি যদি তোমাকে পেতে কারো বাড়ির চাকর বানিয়ে দাও তাতে আমার কোনো দুঃখ নেই। তাই মীরা ভাই বলেছিল প্রভুরে, এই গিরিধারী তোমাকে পেতে, কিন্তু মীরা কিন্তু সংসার করার ইচ্ছা ছিল না। তো মীরাকে প্রলোভন দিয়েছিল তুমি হরি ভজন করবে। মীরা বলেছিল প্রভু, আমাকে তুমি তোমার নাম করতে গিয়ে যদি আমাকে নরকেও যেতে হয়, আমি নরকে গিয়েও তাতে শান্তি পাবো, যেন তোমাকে ডাকতে পারি। মনে রাখবেন বাবা, কোটিপতি হয়ে 5 তলা বাড়িতে থেকে যদি আমি হরি ভুলে যাই, হরিকে ভুলে যাই, তাহলে মনে করবেন ওই দিন তোমার দুর্দিন, এটাই তোমার দুর্দিন। আর এটাই তোমার সুদিন, তুমি যদি নরকেও গিয়ে সেখানে গিয়ে যদি হা গোবিন্দ বলে গৌর বলে প্রাণ খুলে ডাকতে পারো, এটাই হচ্ছে আমাদের সুদিন। কেন? কৃষ্ণ ভোজি বারতরে সংসারে আসিন, আরে সংসারে আসিন, কৃষ্ণ ভজন করার জন্য আমরা সংসারে এসেছি বাবা। এই সংসারে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। তাই আমরা প্রাণ খুলে, প্রাণ খুলে, মনে রাখতে হবে, প্রাণ খুলে, মনে কুটিলতা রেখে নয়, কৃষ্ণ ভজন করতে হয় প্রাণ খুলে, উদার চিত্তে, সরলতার সহিত, কারো ক্ষতি করার জন্য নয়। কৃষ্ণ ভজন করা হয় উদার চিত্তে, প্রাণ খুলে তোমাকে ডাকতে হবে। তাই আজ মুকুন্দ প্রভুর কাছ থেকে দূরে গিয়ে সেখানে কাঁদছেন, বলছেন আর আমার
সবাই লাইটগুলো করতেছে না তো লাগো না না গিয়া নেই दादाजी ओ हेमंत दादाजी ये दादाजी একটু তাড়াতাড়ি করতে হবে মুখটা নষ্ট हेलो 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 जय गुरु हेलो जय गुरु हेलो जय गुरु हेलो हेलो जय गुरु जय गौर আপনারা একটু নীরবে সবাই বসুন আসলে কথা কি যেখানে হরি কথা হয় যেখানে ভক্তি হয় সেখানে কলি মহারাজের প্রবেশ হয় এগুলো একটু কলির প্রবাহ আমাদের মধ্যে বিচলিত হলে চলবে না একটু আমাদের ধৈর্য ধরতে হবে এগুলো হয় তাহলে প্রত্যেকটা জায়গায় ভগবান কৃপা করে করুণা করে পরীক্ষা করে আমাদের বিচলিত করার জন্য দেখি আমরা বিচলিত হই কিনা যদি বিচলিত না হয় তাহলে ঠিকই থাকবে সেটা পরীক্ষা ভগবান তাই পদকর্ত বললেন দুর্লভ জন্ম পায়া রাধা কৃষ্ণ ন ভজিয়া দুর্লভ জন্ম পায়া
রাধা কৃষ্ণ নবজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইলো জানিয়া শুনিয়া বিষ কেন আমি জেনে শুনে বিষ খেয়েছি 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 আমার মানব জন্ম বিফল কাটিয়েছি আমি জেনে শুনে বিষ খেয়েছি মানব জনম বিফল কাটাচ্ছি জেনে শুনে বিষ খেয়েছি সংসার বিষানল দিবানিশি হিয়া জল জোড়াইতে না করি উপায় এই সংসারের বিষ অনল আমার মানব জনমকে একেবারে দুর্বিষম করে তুলেছে তাই এই বিষয় থেকে বিষ থেকে পরিত্রাণ পেতে হলে একমাত্র এই যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ যদি শরণ না করি তাহলে আমাদের কোনো রক্ষা নেই আজ শিবাস অঙ্গনে মহাপ্রভু বসে আছেন তিনি নিজে ডেকে পরীক্ষা ভক্তকে পরীক্ষা করার জন্য নিজে ডেকে বলল সকলে আমার কৃপা পাবে কিন্তু মুকুন্দ আমার কৃপা পাবে কেন মুকুন্দ কেন কৃপা পাবে না মুকুন্দ প্রভুর গায়ন ছিলেন প্রভুর ভক্ত ছিলেন তো মুকুন্দ আজ এই আসর ছেড়ে দিয়ে মহাপ্রভু থেকে অদূরে এই মুখমণ্ডল এই মুখখানি আর প্রভুকে দেখাচ্ছে না তিনি প্রতিজ্ঞা করেছে যদি আমার এই বধন আমাকে যদি প্রভু কৃপাই না করবে আমাকে যদি প্রভু করুণাই না করবে তাহলে আমার এই দেহখানি আমি আর বাঁচিয়ে রাখবো না কেমন প্রতিজ্ঞা তো আমাদের ভাবতে হবে বাবা এই মানব জনমটা পেয়ে যারা এখনো হরি ভজন করার সৌভাগ্য হচ্ছে না আমি করি না আমার মধ্যে একটা অনুশোচনা জাগতে হবে কেন আমি হরি ভজন করতে পারছি না যেমন মহাপ্রভু একবার কীর্তন করছে কীর্তনের মধ্যে মহাপ্রভু তার কান্নায় গঙ্গা যমুনা প্রবাহিত হতেন সমস্ত ভক্তরা কান্না করতেন একজন ভক্ত তিনি প্রতিদিনই আসে তিনি অনেক করে কাঁদতে চায় তিনি তার কান্না আসে না তিনি তার একদিন অনুশোচনা জাগলো সকলে কাঁদে আমি কেন কাঁদতে পারছি না গৌর বলে কৃষ্ণ বলে সকলে কাঁদে বলে তাকে সবাই ভালোবাসে আমি কাঁদি না আমাকে কেউ ভালোবাসে না তিনি তার জাগলো না আমি আগামীকাল কাঁদবো কি করে কাঁদবে তিনি কীর্তনে আসার সময় কি করলে কিছু লঙ্কার গুঁড়ো কাজ সাথে করে নিয়ে এসেছে লঙ্কার গুঁড়ো সাথে করে নিয়ে এসেছে যখন ভক্তরা প্রেমানন্দে মাতোহারা তখন তিনি একটু আড়ালে গিয়ে তার চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার প্রভুর সম্মুখে এসে জানুন তো চোখে যদি লঙ্কার গুঁড়ো পড়ে কি অবস্থা হয় লঙ্কার গুঁড়ো বুঝেন মানে মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো চোখে দিয়ে এবার তিনি চোখ খুলতে পারছে না গড়াগড়ি দিচ্ছে প্রভুর সম্মুখে সমস্ত ভক্তগণ বসে আছেন অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পেরেছে এই বেটা তো একটু কাঁদতে চায় দেখুন করুণাটা কেমন এই বেটার হৃদয়টা পাষাণ এই হৃদয়খানি পাষাণও হয়েছে বলে তিনি কাঁদতে পারে না সেও তো একবার কৃষ্ণ বলে কাঁদতে চায় না তাকে আমি করুণা করব সকলের কান্না থেমে গেল কিন্তু ওই ব্যক্তির কান্না থামলো না তখন প্রভু তার সম্মুখে গেল কি বাবা তোমার কি হয়েছে কিন্তু সে তো চোখ খুলতে পারছে না লঙ্কার গুঁড়ো অন্তর্যামী মহাপ্রভু বাহ তোমারও তো বুঝি একবার কৃষ্ণ বলে কাঁদার ইচ্ছে জেগেছে তখন আমার মহাপ্রভুর পদ্ম হস্তটুকু তার চোখে ধরলেন যে মাত্র চোখে ধরলেন তখন তার চক্ষু শীতল হয়ে গেল মরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়োর যন্ত্রণা কমে শীতল হয়ে গেল বলছে তুমি দাঁড়াও যে মাত্র দাঁড়িয়েছে তখনই মহাপ্রভুকে তাকে ধরে দিলেন প্রেমালিঙ্গন
আলিঙ্গন কেন করে? আমরা আলিঙ্গন কেন করি একে অপরের সাথে? অর্থাৎ আলিঙ্গন করা মানে প্রেম প্রদান করা, আদান প্রদান, প্রেম আদান প্রদান। তখন মহাপ্রভু কি করলেন? তাকে আলিঙ্গন দেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে প্রেমামৃত হয়ে গেল তিনি। এবার তিনি বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, ওরে ভাসে তিনি ভাসে তিনি নয়নের জলে, কৃষ্ণ 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 বলে, ভাসে তিনি নয়ন 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 জলে, হরে কৃষ্ণ 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 বলে। তাই মুকুন্দ আজ তিনি গড়াগড়ি যাচ্ছেন আর ভাবলো আমার যখন ভজন অযোগ্য দেহ হয়েছে আমি আর এই দেহ রাখবো না। তখন তিনি অদূরে গিয়ে একবার গর্তে পড়ছে, একবার কাটাই পড়ছে, তিনি অধর নয়নে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আমার বুঝি আর এই জন্মে গৌর দর্শন হবে না। বিরহ, এই বিরহ যদি কারো উদয় হয় তিনি অবশ্যই মহাপ্রভুর করুণা পায়। সমস্ত ভক্তরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, প্রভু এই যে মুকুন্দকে কেন তুমি দণ্ড দিলে? সে তো কখনো শুনিনি আপনার নামে বদনাম গাইতে, সারাটি জীবন তো আপনার গুণকীর্তনই করেছে। বলে দেখ ওই সে বাদ তোরা কবু না বলিবা, জয় সে বাদ বলো তবে মনে না দেখিবা। তথা চৈতন্য চরিতামৃতে বলছেন, দেখো ওনার কথা আর আমার সম্মুখে বলবি না তোরা, যদি ওর কথা আমাকে বলিস তাহলে এখানে আর তোরা আমাকে দেখতে পাবি না, আমি এখনই চলে যাব। ভয় আর কেউ কিছু বলে না। এভাবে একদিন যায়, দুদিন যায়, যেদিন থেকে তিনি মহাপ্রভু কথা বলেছে ওই দিন থেকে মুকুন্দের বদনে আর এক গ্লাস জল পর্যন্ত প্রবেশ করল না। এভাবে দিন 7 দিন অতিবাহিত হলো। তখন একদিন মুকুন্দ সমস্ত ভক্তদেরকে বলেছে, একটু প্রভুকে গিয়ে বলো আমি জানি এই জন্মে আর প্রভুর দর্শন লাভ আমার হবে না, তো প্রভুকে একটু বলো, মানে এই জন্মে নয় কোন জন্মে কি তিনি আমাকে প্রভু একটু কৃপা করবে? আমি প্রভুর কৃপা পাওয়ার জন্য এক জন্ম নয়, আমি যদি কোটি জন্মেও থাকি, লক্ষ জন্ম অপেক্ষা করি আমি প্রভুর দর্শন পাওয়ার জন্য। আমি নরকে গেলেও শুধু অপেক্ষা করব আমি প্রভুর দর্শন পাওয়ার জন্য। কারণ বাঞ্ছা কল্প তরুভেশ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো। বাবা যদি মনে রাখবেন, কোনদিন আপনার জন্মে যদি কৃষ্ণ থেকে, ভগবান থেকে, গোবিন্দ থেকে দূরে সরে গেছ, ওই সময় একটা মহা ওষুধ কি জানেন? হয়তো আপনার বোধনে হরিনাম আসছে না, কৃষ্ণ নাম আসছে না, মনের মধ্যে ভক্তি আসছে না, ওই সময় আপনি পারলে একটা কাজ করবেন। সকলের জন্য বলছি, কোন বৈষ্ণব ঠাকুর দেখলে, কোন সাধুগুরু বৈষ্ণব দেখলে তার চরণে একটা বিনতি প্রার্থনা জানাবেন। কি প্রার্থনা? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করো, আরে দাসে পদ ছায়া সাধু হে আমারে, এ দাসে করুণা করো। বলে কেন? বাঞ্ছা কল্পতরু ভেষ্য, বৈষ্ণব ঠাকুর হচ্ছে বাঞ্ছা, সে দিতে পারে, সে তোমাকে কৃষ্ণ ভজনে দিতে পারে যদি তার কাছে প্রার্থনা করে বলো আমাকে একটা কৃষ্ণ ভক্তি প্রদান করো। তখন বৈষ্ণব ঠাকুর যদি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করে অবশ্যই কৃপা মিলে যাবে। তাই আজ মুকুন্দ আর পথ না পেয়ে এবার সমস্ত বৈষ্ণবদের কাছে গিয়ে চরণে প্রণে লুটিয়ে পড়েছে।
সমস্ত চরণে বৈষ্ণব চল উঠিয়ে পড়ে বলছেন, হে বৈষ্ণব ঠাকুরগণ, জানি আমি আমার এই জন্মে আর হরি ভজন করা হবে না। ভক্তগণ, এটা হচ্ছে ভক্তির জন্য বড় বিরহ। কোনো ভক্ত যদি কোনো প্রতিকূলতার কারণে তিনি ভজন থেকে দূরে সরে গেছে, যদি ভক্ত হয়, তার এই বিরহ হচ্ছে পরম কঠোর কষ্ট, এর চেয়ে আর কোনো বিরহ থাকে না। কোনো মনে রাখবেন, আপনারা দেখবেন এখন সাধু সঙ্গ করছেন, তো যদি কোনো প্রকারে আপনি সাধু সঙ্গ করতে পারছেন না, তখন আপনার যে মনে যে কি যন্ত্রণা শুরু হবে সেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। যেমন দেখুন আজকের এই অনুষ্ঠানটা, আগামীকাল আমার অনুষ্ঠান ছিল এই চন্দনায় স্থানাতে। সেই চন্দনায় স্থানে অনুষ্ঠানটা বড় প্রোগ্রাম, এখান থেকে যাওয়ার কথা ছিল, অনেক ভক্তদের সমাগম হবে, কিন্তু এই যে কোনো পরিস্থিতির কারণে, লকডাউনের কারণে সেই অনুষ্ঠানটা ক্যান্সেল হয়েছে। এখানে আসার জন্য আমাকে অনেকজনে ভয় বলেছে যে আপনি যেখানে যাচ্ছেন, যে আপনার কি মনে একটু ভয় নেই? এরকম পরিস্থিতির মধ্যে আপনি কেন বাইরে অনুষ্ঠান করছেন? এমন আমার মন্দির থেকে পর্যন্ত কেউ আমাকে আসার জন্য অনুমতি আমাকে দেয়। শুধু একটাই লোভ ছিল, কি জানেন? অনেক দিন ধরে ভক্তদের সঙ্গ হচ্ছে না, অনেক দিন ধরে ভক্ত সঙ্গ হচ্ছে না, যেন বন্দিখানায়, যেন একটা জেলখানায় হাজত থাকে, ঠিক আমাদের অবস্থা এমনই হয়ে গেছে, একটা বন্দিখানার মধ্যে আমরা ঢুকে বসে আছি। যখন ভক্ত সঙ্গ হচ্ছে না, এই মনে যে সান্ত্বনাটা পাওয়া চলে গেছে। এই জন্যই যে না, যখন আমাকে হেমন্ত ফোন করে বলছেন যে বাবা আপনাকে আসতে হবে, জানো আমি যেন আকাশের চাঁদ পেয়েছি, আমাকে যেতে হবে জানেন। আমি বলছি বাবা অনুষ্ঠান হবে, বলে বাবা অনুষ্ঠান হবে। আমি কোনো সমস্যা হবে না, বলে আমাদের অত্র এলাকায় কোনো অনুষ্ঠান হবে না। এই লোভে বাবা ছুটে এসেছি এখানে। এই যে ভক্তদের এরকম যারা ভক্তরা আছে, তারা এরকমই, যখন ভক্ত সঙ্গ পায় না, তখন তিনি হতাশ হয়ে যায়, পাগল হয়ে যায় একটু ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য। আজকে ওই মুকুন্দ সমস্ত বৈষ্ণবদেরকে বলছে, ওই বৈষ্ণব ঠাকুর, আপনারা একটু কৃপা করবেন যেন মহাপ্রভুর যেন দর্শনটা আমি পাই, প্রভুর কৃপা যেন পাই, প্রভুর কৃপা যেন পাই। তখন সমস্ত বৈষ্ণবগণ প্রভু সিংহাসনে বসে আছে, আর সমস্ত বৈষ্ণবগণ মুকুন্দ হয়ে প্রভুর চরণ লুটিয়ে পড়েছেন। প্রভুর চরণ লুটিয়ে পড়ে প্রভুকে বলছেন, প্রভু এই মুকুন্দ যদি কোনো অপরাধ করে থাকে, এই অপরাধের দণ্ড আমাদেরকে সকলকে দিও প্রভু, তুমি একটু মুকুন্দের সাথে কথা বলি। আর মুকুন্দ জিজ্ঞাসা করেছে, প্রভু যে আপনার দর্শন কি কখনো পাবে না সে? তখন মহাপ্রভু অন্তর্যামী, তো সে তো অন্তর্যামী, সে তো ভক্তের মনের কথা বুঝে। জানেন ভক্তগণ, আমার প্রভু কখনো মুখের কথা শুনে না, মনের কথা শুনে। আমি মুখে যত চিৎকার করি না কেন, ওই চিৎকার আমার প্রভু শুনবে না। কোনো ভক্ত যদি মনে একবার প্রভুকে বেঁধে ফেলেছে, মনের মাঝে ছাই দিয়ে দিয়েছে, সে আর কখনো ছাড়াছাড়ি হবে না। আজ মুকুন্দ মনে মনে তো প্রভুকে কিনে নিয়েছে। সমস্ত ভক্তগণ যখন মুকুন্দের জন্য প্রভুকে প্রার্থনা জানালো, মুকুন্দকে বলছেন, মুকুন্দ ভক্তদেরকে বলেছে, প্রভুকে বলিও যে এই জন্মে নয়, কোন জন্মে কি একটু প্রভুর কৃপা পাবো। তখন প্রভু একটু ক্রোধান্বিত হয়ে বলছে, আরে যা যা, মুকুন্দকে গিয়ে বল, মুকুন্দকে গিয়ে বল, ওই বেটা শত জন্ম পরে আমার কৃপা লাভ পাবে, এর আগে শত জন্ম। কিন্তু মুকুন্দ দাঁড়িয়েছিল বাবা ওই গেটে, ফটকে দাঁড়িয়েছিল, এদিকে মহাপ্রভুর কাছে আসছে না ভয়ে। এখানে মহাপ্রভু যখন চিৎকার করে বলছে, যা মুকুন্দকে গিয়ে বলিস শত জন্ম পরে পাবে, আর সেখানে মুকুন্দ কি করছেন, নাচতে শুরু করেছে, নৃত্য করছেন। তার বলছে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে,
জানি প্রভু তুমি খুব দয়ালু। প্রভুরে তুমি তো বলেছো আমাকে পাবো না, কথাটাতে আমাকে বলনি তুমি। মুকুন্দ তুই পাবি না এই কথা তো তুমি বলনি। তুমি তো বলেছো প্রভু পাবো, আর তোমাকে পেতে আমি শত জন্ম কেন, যদি লক্ষ জন্ম যদি আমাকে নরকে গিয়ে অপেক্ষা করতে হয় প্রভু, আমি নরকে গিয়ে অপেক্ষা করব, তবু তো তোমাকে পাবো। আজ নয় কাল, কাল নয় পরশু তোমাকে তো পাবো। আজ মুকুন্দ সেখানে গড়াগড়ি যাচ্ছেন, মাটিতে ধুলাতে কাটায় কণ্ঠকে ভরে পাইব পাইব বলে মুকুন্দ নাচিতে লাগিল। পাইব পাইব বলে মুকুন্দ নাচিতে লাগিল। আরে নাচিতে লাগিল। শত জনম দণ্ড প্রভু ক্ষণিকে গেল। আরে ক্ষণিকে গেল। প্রভু বুঝতে পেরেছে ভক্তের মনের কথা। প্রভু হেসে হেসে বলছে মুকুন্দ রে, তুই যে তোর যে বিশ্বাস রয়েছে আমি পাবো, তুই যে বলেছিস একবার পাবো, আরে মুকুন্দ আমি তোকে আর দূরে ঠেলে দেব না রে। আয় মুকুন্দ কাছে আয়। 100 জন্ম পরে পাবে বলেছিল কিন্তু ঠিক। আর ভক্তের যখন করুণা শুরু হয়েছে, ভক্তের যখন প্রার্থনা শুরু হয়েছে, আর মহাপ্রভু আমার স্থির থাকতে পারলেন না। আরে যা যা ওই পাগলটাকে ডেকে নিয়ে আয়। যেমন পিতা পিতা যখন ছেলেকে দণ্ড দেয়, ছেলে দণ্ড পেয়ে যখন বাইরে গিয়ে কান্নাকাটি করে, কিন্তু বাবা প্রকৃত বাবা ঘরে থাকতে পারে না। প্রকৃত মা সন্তানকে আঘাত করে সন্তান যখন বাইরে গিয়ে কান্না করে, তখন মা মুখ বুঝে নীরবে তিনি কান্না করে থাকতে পারে না। আজ পিতা যেমন ডেকে বলে যা যা ওই পাগলটাকে ডেকে দুইটা খেতে দে, ঠিক আজকে আমার মহাপ্রভু ভক্তদেরকে ডেকে বলছে যারে যাও ওই পাগলকে একটু ধরে নিয়ে আয় যা। তখন মুকুন্দ কি হচ্ছে, কখনো গর্তে পড়ছে, কখনো কাটাই পড়ছে, নাচছে, পাগলের নিয়ে আয়। কেউ কেউ বলছে বুঝি মুকুন্দ বেটাটা পাগল হয়ে গেল নাকি, কিন্তু পাগল হয়নি গো। আনন্দ, কিসের আনন্দ, যে পাবো তো বলেছে প্রভু, আমাকে তো বলেনি পাবো না, কথাটা বলেনি। 100 জন্মে নয় লক্ষ জন্ম পরে হলো তো পাবো। তাই মুকুন্দের সমস্ত অপরাধ চলে গেল। মুকুন্দকে ডেকে এনেছেন, আর মুকুন্দকে ডেকে এনে মুকুন্দকে জড়িয়ে ধরে প্রভু বলছে মুকুন্দ, অরে মুকুন্দ জানিস রে, আজ থেকে আমি তোর কাছে, আমি তোর কাছে আজি হলাম কিনা, তোর কাছে আমি হলাম কিনা, আমি তোর কাছে আমি হলাম কিনা, আজ তোর কাছে আমি হলাম কিনা, বিনা মূল্যে বেচা কিনা, আজ তোর কাছে আমি হলাম কিনা, তোর কাছে আমি বিনামূল্য, তোর কাছে আমি বিনামূল্য, আরে বিনা মূল্যে হলো বেচা কিনা, তোর কাছে আমি হলাম কিনা, আজ বিনামূল্যে হলো বেচা কিনা, তোর কাছে আমি হলাম কিনা। আজ মুকুন্দ প্রভুর চরণে বলছে প্রভুরে, এই জন্মে নয় জন্মে জন্মে আমাকে তোমার নয় তোমার দাসের দাস করে আমাকে রাখিও। এখানে একটা কথা, মুকুন্দ তো বলতে পারত প্রভু আমাকে তোমার দাস করে রাখিও, এই কথা বলো না কেন? কেন তিনি প্রার্থনা করেছেন প্রভু আমাকে তোমার দাসের দাস করে রাখি? দাসের দাস মানে কি বাবা? দাসের দাস মানে কি? যে প্রভু এই জন্মে নয় জন্মে জন্মে তোমার ভক্তের গৃহে আমাকে জন্ম দিও। কারণ দাসের দাস কারা? প্রভুকে যারা ভজন করে। এই জন্য বলছেন সেই ভক্তের চরণে ভক্তের বাড়িতে যদি আমি কুকুর হয়েও জন্মগ্রহণ করি, অন্ততপক্ষে ভক্ত আর কিছু না দিলেও দুটি মাধুকুরী তো উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দেবে।
ওই মাধুকুরি খেয়ে হয়তো আমার যে জনম সার্থক হবে। তাই ভক্তগণ, ভক্তের একমাত্র প্রার্থনা প্রভুর চরণ চাওয়া। তাই আজ শ্রীরাম মহাপ্রভু আমার গোবিন্দের কানারি চরণে যখন নপুর বাঁধতে গেলেন, আর বাঁধতে গিয়ে দেখলো সমস্ত বৃন্দাবন তার চরণে, আর দেখতে পেল না তাকে। তখন তিনি কানাইকে ডেকে বলছে, ওরে কানাই, ও কানাই, কানাই রে ভাই, তুই বুঝি আমাকে ভালোবাসিস না? বলে, কেন কানাই? তুই আমাদের, তোকে আমি প্রাণসহ ভালোবাসি। না না কানাই, তুই আমাকে ভালোবাসিস না। যদি ভালোই বাসতি তাহলে সমস্ত বৃন্দাবন তোর চরণে আমি দেখতে পেলাম, কিন্তু আমাকে তো আমি দেখতে পেলাম না রে। আমি তোমার চরণ থেকে কেন বঞ্চিত হয়েছি? তখন কানাই দাদা বলে সম্বোধন করছে, ভাই বলে। বলে, দেখ রে ভাই, আমি এখানে দাদা ভাই হতে চাই না। আমাকে দাদা ভাই বলে আমাকে দূরে সরিয়ে দিও না। বলে, তুমি কি চাও? এখানেই পাওয়া, এটা হচ্ছে আমাদের জীবের মূল। তুমি কি চাও? দাদা ভাই হতে চাও না, তাহলে তুমি কি চাও? তখন শ্রীরাম বলছে, হে কানাই, আমি কি চাই জানো? আমি ওই চরণে দাস করো। আজি ওই চরণে দাস করো। বলে, ওই চরণে দাস করো। আরে চরণে দাস করো। আমায় দাস করে চরণে রাখো। ওই চরণে দাস করো। আমায় দাস করে চরণে রাখো। ওই চরণে দাস করো। আমায় দাস করে চরণে রাখো। আমায় চরণ ছাড়া কইর না গো। আরে দাস করে চরণে রাখো। আমায় চরণ ছাড়া কইর না গো। আজি দাস করে চরণে রাখো। চরণ চরণ করো না গো। দাস করে চরণে রাখো। চরণ চরণ করো না গো। দাস করে চরণে রাখো। আরে চরণ তাই পদকর্তা বলছেন, দাস যদি হবে সেদিন তোমার মানব জন্ম সফল হবে। তাই পদকর্তা বললেন, দুর্লভ জন্ম পায়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। মনে রাখবেন, এখন যারা রয়েছেন, যাদের গৃহে মাঝে এখনো যারা আমার গৌর গোবিন্দকে স্থান দিতে পারেননি, যার গৃহ মাঝে এখনো গৌর গোবিন্দকে রাখতে পারেননি, মনে করবেন আপনার জীবনে আপনি বিষম ভুল পথে চলছেন। এই পৃথিবীতে আপনি যতই কিছু করেন না কেন, যতই কিছু করেন না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মতি গোবিন্দের চরণে যাবে না, মন গোবিন্দের চরণে যাবে না, সবকিছুই বিফল হয়ে যাবে। বিদ্যুৎ আসছে কিনা দেখো, বিদ্যুৎ থেকে দাও, ওই জেনারেটর থেকে দিও না, বিদ্যুৎ থেকে দাও, বিদ্যুৎ আসছে কিনা দেখো। কতবার লাইন ডিস্টার্ব হ্যালো,
হ্যালো, গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন, গোলকের প্রেম ধন। হ্যালো, গোলকের প্রেম ধন। একটু রিভাবটা দাও, এটাতে রিভাব, একটু রিভাব দাও, একটু রিভাব দাও, মাইকের মতো হয়ে গেছে। গোলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন, রতি নজর নিল কেন তাই। বলছে কি দেখুন, আচ্ছা গোলক আপনারা চিনেন, ছায়া ভক্তরা আছেন, গোলক, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন আপনারা চিনেন সকলে? কে কে একটু গোলক বৃন্দাবন চিনেন? একটু হাত তুলুন তো দেখি। আমি গানটা গেয়ে গেলে তো চলবে না, আমি গায়ে গেলাম গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। আপনি যদি নাই বুঝেন তাহলে কি করে বুঝবেন যে গোলকের প্রেমধনটা কি? গোলক, আপনাকে গোলক চিনেন সকলে? বাবা আপনারা গোলক চিনেন? বাবা গোলক কি সকলে চিনেন? চিনেন না। এবার গোলকটা দেখুন, গোলকটা কোথায়? গোলক হচ্ছে যেমন আমাদের দেহের সাথে চিন্তা করলে আমাদের যে মস্তক, এটাকে বলা হয় যেখানে চক্র, সেই এখানে আমাদের মস্তক যেখানে ব্রহ্ম, সহস্রদল পদ্ম যেখানে বলা হয়, এই সহস্রদল পদ্মের উপরি ভাগে সেই গোলক বৃন্দাবনের স্থিতি হয়। অর্থাৎ আমাদের পৃথিবীটা হচ্ছে ভূলক। ভূলক বুঝেন? ভূলক, ভূলক হচ্ছে আমাদের এই পৃথিবী, আমাদের ভৌগোলিক চিন্তা, আমাদের যে গণিতিক বা যে ভূগোল রয়েছে, ভৌগোলিক চিন্তাতে ভূলক মানে হচ্ছে এই পৃথিবী। এই পৃথিবীর উপরে, এই পৃথিবীটার উপরে এবার রয়েছে কি ব্রহ্মলোক, তপলোক, জনলোক। হ্যাঁ, এই পৃথিবীর উপরে। আবার এর উপরে হচ্ছে বৈকুণ্ঠ লোক। ব্রহ্মলোকের উপরে ভাগ হচ্ছে বৈকুণ্ঠ লোক। এবার ব্রহ্মলোকে কে থাকে? ব্রহ্মলোকে থাকে স্বয়ং ব্রহ্মা। ব্রহ্ম নয়, স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মাটাকে, ব্রহ্মা যিনি চতুর্মুখ, যিনি চতুর্মুখ, সনকাদির পিতা যিনি ব্রহ্মা, যে ব্রহ্মা সৃষ্টি করেছিল। কি সৃষ্টি করেছিল? কি সৃষ্টি করেছে? পৃথিবী সৃষ্টি করেছে ব্রহ্মা? না। ব্রহ্মাকে সৃষ্টিকর্তা কেন বলা হয়? ব্রহ্মা ধরুন সৃষ্টি করেছেন একটা মোবাইল, কেসিং, যে মোবাইলের বডিটা, যে কেসিংটা তৈরি করেছেন ব্রহ্মা। তার মানে আমাদের মানব দেহের যে মানব দেহটা সৃষ্টি করেছেন, বানিয়েছেন ব্রহ্মা, কিন্তু এর মধ্যে প্রাণ সঞ্চার করতে পারে। প্রাণ সঞ্চার করেছে আত্মা। আত্মা রূপে জীবদেহে আছে কৃষ্ণের শক্তি। যে আমাদের দেহে, যেমন আজকে আমার যে বিশুবালা শর্মা, তিনি চলে গেছে, মায়ের একটু শুনবেন, ইনি যে চলে গেছেন, কি চলে গেছে? তার কি চলে গেছে? বিশুবালা চলে গেছে নাকি বিশুবালা থেকে আসল বিশুবালা চলে গেছে? তাহলে বুঝতে হবে কোনটা আসল বিশুবালা চলে গেছে। আর আমরা এখানে শ্মশানে নিয়ে গেছি কাকে? যেটা নকল বিশুবালাকে নিয়ে গেছি, আসল বিশুবালাকে পাই। এই নকল বিশুবালাকে আমরা কি করে দাহ করে কাজ সম্পন্ন করে দিয়েছি। ছাই মানে নাই, আর কিছু নাই, আর কিছু
কায়া প্রাণের নাই সম্বন্ধ, এই জন্য বলছে কায়া মানে আমাদের দেহটাকে কায়া বলা হয়। এই কায়া প্রাণের সাথে আমাদের সম্বন্ধ নেই। আজকে আমার এই দেহটাকে অনেক রকম করে সাজিয়েছি বাবা, কিন্তু যতই সাজাও না কেন শেষকালে ওই একটা জায়গায়। তাই বলছে আসল বিশ্ববালা কোনটা? আসল বিশ্ববালা যেটা না থাকলে এই নকল বিশ্ববালা কথা বলে না, সেটা হচ্ছে আসল বিষয়। কথা বুঝতে পারছেন? যেটা না থাকলে এই বিশ্ববালা কথা বলে না। তো সুতরাং এখন আসলটা যে কি বিশ্ববালা, এই আসলটা খুঁজতে আমাকে যেতে হবে। আসলটা খুঁজতে কোথায় যেতে হবে? আবার ব্রহ্মলোকে আমাকে নকলটা বানিয়েছে, ব্রহ্মলোকে নকলটা বানিয়েছে। ব্রহ্মলোকের উপর হচ্ছে বৈকুণ্ঠ লোক, ব্রহ্মলোকের আশেপাশে জনলোক তপলোক রয়েছে, এর উপর হচ্ছে বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকে থাকে, বৈকুণ্ঠ লোকের স্থান হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নারায়ণ, যিনি যে নারায়ণের অংশ থেকে, যে নারায়ণ থেকে একটা জ্যোতিষময় রূপ আমাদের দেহের মাঝে ঢুকে পড়ে। অর্থাৎ নারায়ণ হচ্ছে প্রজেক্টর, আর আমাদের দেহটা হচ্ছে পর্দা। আপনারা প্রজেক্টর চিনেন বাবা? প্রজেক্টর, প্রজেক্টরে কিছু দেখেছেন? ছবি দেখেছেন আপনারা? প্রজেক্টর এখানে বসিয়ে দেবে, পর্দাটা অনেক দূরে দেয়, সাদা কাগজ একটা পর্দাটা, কিছু নেই সেখানে। কিন্তু আমরা সকলে তাকিয়েছি কোনটার দিকে? প্রজেক্টরের দিকে নাকি কাগজটার দিকে? আমরা তো যে জগৎ থেকে মনে বাবা, এই জগৎটা মানে এমনই, আমরা তাকিয়েছি কোন দিকে বলুন না? এই প্রজেক্টরের দিকেও তাকিয়েছেন? কেউ তাকিয়েছি? তাকিয়েছি কোনটা? সাদা কাগজ, সেখানে কিছুই নেই। তাই মানে এই দেহটা হচ্ছে সাদা কাগজ, কিন্তু প্রজেক্টর হচ্ছে স্বয়ং ভগবান। তো আমরা মুখ্য মূল বিষয়ের দিকে আমাদের লক্ষ্য রাখতে পারি না। যেমন দেখুন, এই কাপড়টা বানানোর সময় প্রয়োজন হয়েছে কি বলেন তো বাবা? এই কাপড়টা বানানোর সময় প্রথমে সুতোটা না, সুতোটার মূল্য বেশি না কাপড়ের মূল্য বেশি? হ্যাঁ, আচ্ছা, সুতোটা বানানোর আগে এর কি প্রয়োজন ছিল? কি দিয়ে বানিয়েছেন? এর কেমিক্যালটা কি? সুতোটা এমনি হয়নি। সুতোটা কি দিয়ে হয়েছে? রুই দিয়ে হয়েছে, কটন রুই দিয়ে এই সুতোটা বানানো হয়েছে। তাহলে এখন কটনের রুইয়ের দাম বেশি, এই কাপড়টা 5,000 টাকা দামের ক্লথ স্টোরে কাপড়টা বানিয়ে রেখে দিয়েছেন, 5,000 টাকা দাম। এবার আমরা কিনে আনার সময় আমার কাকিমা বলছে, জেঠিমা বলছে, বাবু এই কাপড়টা 5,000 টাকা দিয়ে কিনে এনেছি, অনেক দামি কাপড়, অনেক দামি কাপড়। কিন্তু ভাবলাম না যে এই কাপড়টা বানিয়েছে কি দিয়ে। সকলে প্রশংসা করে কার বাবা? কাপড়ের নাকি সুতোর? চিন্তা করুন, আমরা কাপড়ের প্রশংসা করি নাকি রুইয়ের প্রশংসা করি? কিসের বাবা? ওই মা বলেছে এটা 5,000 টাকা দামের ওই রুই দিয়ে বানিয়েছে কাপড়টা, এইটা কিন্তু বলে না বাবা যে কাপড়টার দাম 5,000 টাকা। দামটা হয়ে গেছে কার? কাপড়ের। ঠিক বাবা, এই স্বরূপদাস বাবাদের নামটা হয়ে গেছে, কিন্তু আসল প্রজেক্টের নামটা আমাদের এই পর্দা, এই পর্দা কাগজটার দামটা বেড়ে যায়, আমরা কখনো ওই প্রজেক্টরের দিকে আমরা তাকাই না। তাকাতাম তাহলে মানব জনমটা আমরা যে কেন এসেছে, এই বিশুবালা চলে গেছে, কি চলে গেছে সেটা আমরা একটা খুঁজে নিতাম, কেন চলে গেছে। আর তিনি চলে যাওয়ার পর আমরা একটু কেন কান্না করলাম, বলে কেন কাঁদলাম? তাই তো গীতাই তো অর্জুনকে বলছে তুমি শোক পরিত্যাগ করো। কেন শুধু শোক করছো? শোক করা কোনো কাজ নয়। তুমি একবার দেখো, তোমার পেছন দিকে তাকিয়ে দেখো তেইশনিকে, কারণ অর্জুনের পেছনে কে আছে বাবা? তার মানে প্রজেক্টর রয়েছে। অর্জুনকে বাঁচিয়ে রেখেছে কে? প্রজেক্টর। তার মানে সেই নারায়ণ রূপী, সেই নারায়ণের অংশভূত পরমাত্মা যখন আমার মধ্যে প্রবেশ করেছে, আমাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। এটাই হচ্ছে আমাদের মানব জন্ম। এবার মৃত্যুর পর এই আত্মাটা কি হয়? যেখান থেকে এসেছে সেখানে চলে যায়। হ্যাঁ, আমরা বলি মৃত্যুর পরে তো আমাদের শাস্তি দেয় না, শাস্তি দেয় তো? এটাকে মিথ্যা না সত্য? অবশ্যই সত্য।
এটা ভাগবতের প্রমাণ রয়েছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে নরক বর্ণনা দিতে গিয়ে এই যে আমাদের গতি কোথায় হবে এটা কিন্তু বলে দিয়েছে। যে তুমি আজকে মানব জন্ম পেয়ে একেবারে আনন্দে আরামায়েশ করে খাচ্ছ, সবকিছু ভুলে গেছো, ভগবানের নাম করবে কিনা, ভগবানের নাম দিয়ে চলছো, কিন্তু ভগবানের নামকে ভগবানকে ডাকতে ভুলে গেছো। কিছু মনে করেন, আমাদের কিছু কীর্তনীয় জগতের কথা বলছি, আমাদের অনেক সময় দুঃখ হয় কেন জানেন? আরে সারাটি জীবন তো কীর্তন করে তোমার সংসার পোষণ করছো, কীর্তন করে সংসার পালছো, কিন্তু কীর্তন করে সংসার পালছো যার নামে পালছো তাকে ডাকতে তোমার তো দুঃখ কোথায়? একবার নুন খেলে গুণ গীতা গাইতে হয় না বাবা? হয় কিনা? নুন খেলে গুণ গাইতে হয় তো, কিন্তু আমরা নুন খাই কিন্তু গুণ গাই না। যার নামে চলি, যার নামে সংসার চালাচ্ছি, তাকে ডাকতে বলে যেন একটা বোঝা আমার কাঁধের উপর তুলে দিয়েছে। বলে এটা হবে না বাবা, এমনি আছি ভালোই আছি, সাধু হওয়ার দরকার নেই। সাধু তো মুখে বলছো, যখন বদনে হরিনাম হয় তখন সাধু হয় না? হরিনাম করে কারা সাধুরা করে নাকি নয়? হরিনাম করে কারা সাধুরা করে, কৃষ্ণনাম করে কারা সাধুরা করে, কীর্তন করে কারা সাধুরা করে। তুমিও তো সাধু সেজেছিলে, সাজেনি? কীর্তনের আসর উঠতে ধুতি পরেনি, পাঞ্জাবি পরেনি, তিলক পরেনি, পরেছে কিনা? সাধুর মতো সাজেনি? কিন্তু সাধুর মতে সাজলে কিন্তু সাজা, মনে রাখবে, সাধুর মতো সাজলে সাজা। যদি সাধু হতে না পারো, বলে একবারও তো সাধু হতে পারবে না, একটু সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করতে করতে তোমার প্রেম তরঙ্গ উদয় হবে। তাই শুধু ভক্তগণ। এবার বলছেন বৈকুণ্ঠ লোক হচ্ছে পরমাত্মা রূপে যে আমাদের মধ্যে রয়েছে। এবার বলছে আমাদের মধ্যে 5টি আত্মা রয়েছে, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বরম। যে এটা হচ্ছে আমাদের পরমাত্মা, আর এই পরমাত্মার প্রভু হচ্ছে কি আত্মারাম, যিনি আমার বৈকুণ্ঠধারী নারায়ণ। এবার বলছে আত্মা রামেশ্বর, আত্মা রামেশ বৈকুণ্ঠে থেকে তিনি আমার ভগবানের আরেকটি স্বরূপ হচ্ছে যিনি গোলক বৃন্দাবন, যেখানে নিত্য নিত্য নব নব অনুরাগে ভগবানের লীলা হয়। সেখানে ভগবান কাউকে মারে না, কাউকে ধরে না, কারোর সাথে কোনো কপটতা করে না। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে নব নব অনুরাগে তিনি লীলা চলছে। আবার গোলক বৃন্দাবন হচ্ছে ওখানে যেখানে স্বয়ং ভগবান নিত্য নিত্য নব নব অনাদি অনন্ত কাল পর্যন্ত ভগবান লীলা করছে। আমাদের সমাজে আবার দেখুন কিছু কিছু প্রশ্ন আছে, কেমন? আরে কৃষ্ণ কি ভগবান নাকি বলেন? এই প্রশ্নগুলো আমাদের মাঝে হয়। কৃষ্ণ কি ভগবান? বলে যেমন কৃষ্ণ তো দাপর যুগে হয়েছে, বলি না আমরা বাবা, বলি কিনা? কৃষ্ণের জন্ম কখন বাবা? কৃষ্ণের জন্ম দাপর যুগে না? দাপর যুগের আগে কোন যুগ ছিল? দাপর যুগের আগে কোন যুগ ছিল? দাপরের যুগের আগে ত্রেতা যুগ। ত্রেতা যুগ এর আগে ছিল দাপরের আগে সত্যযুগ। ত্রেতা যুগে, দাপর যুগে যদি আমার কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করেছেন, তাহলে এর আগে ছিল ত্রেতা যুগ। ত্রেতা যুগে কে ছিল? রামচন্দ্র ভগবান। তাহলে আমরা রামকে না ভেবে কৃষ্ণকে কেন ভাববো বলুন তো বাবা? প্রশ্ন না এটা? আচ্ছা, ত্রেতা যুগের আগে ছিল সত্যযুগ। সত্যযুগে ভগবান ছিল হরি। তাহলে আমরা হরিকে ভুলে গিয়ে রামকে কেন ভালোবাসবো? কারণ তো আছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, এই বর্তমান সমাজে কিছু সিরিয়াল দেখে দেখে কিছু লোক আমাদের সনাতন ধর্মকে হেস্তনেস্ত করার জন্য বর্তমান যুব সমাজকে অ্যাটাক করে, প্রশ্ন করে তোমাদের ভগবান যদি কৃষ্ণ হয়, সে কি জন্ম হয়? সে কারাগারে জন্মগ্রহণ করে, তার তো ভালো জায়গা ছিল না? কি বলেন? উত্তর দেবেন কি? তোমাদের ভগবান যদি কৃষ্ণ হয়ে থাকে, তাহলে কারাগারে জন্মগ্রহণ করলো, সে চোর নাকি? চোরে তো কারাগারে তো চোরদের জন্ম হয়, তাই ভগবান চুরি সে চোর? উত্তর দেবেন কি আপনি? কোন উত্তর আছে? যদি না জানেন, সাধু সঙ্গ না করেন, আপনি কোন উত্তর দিতে পারবেন না। আপনি নীরবে চলে আসবেন তার কথাটা সহ্য করে। তাহলে বলুন, নীরবে যদি আপনি চলে আসবেন, তাহলে আপনি সনাতন ধর্মের সম্বন্ধে জন্মগ্রহণ করলেন কেন?
সনাতনের সত্যকে যদি উপলব্ধি করতে না পারেন, সত্যকে যদি না জানেন, তাহলে এই সনাতনে জন্মগ্রহণ করে আপনার লাভটা কি জানেন? সনাতন ধর্মে জন্মগ্রহণটা কি করে হয়? কোটি কোটি সাধনার ফলে এই শাশ্বত সত্য সনাতন ধর্মে আমাদের মানব রূপে জন্ম হয়। এত সহজে নয় বাবা, অল্পতে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা হয় না। হ্যাঁ, সনাতন ধর্ম থেকে বিচ্যুতি কখন হবে জানেন? এই সনাতন ধর্ম থেকে দূরে কখন যাবে যাবেন? যেদিন আপনার চরিত্র সনাতন ধর্ম থেকে বাইরে চলে গেছে। নাই সাধন, নাই ভজন, নাই পূজন, নাই শরণ, শুধুমাত্র কি ভোগ 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 বিলাসে দিন চলে যাচ্ছে। ভগবান বলল আগামী তোমাকে ভোগীর ঘরে জন্ম দেব। ভোগী কারা বুঝেন? আমি নাম ধরছি না, ভোগী বুঝেন? সনাতন ধর্ম হচ্ছে ত্যাগী। সনাতন ধর্ম শুধু সবসময় ত্যাগের কথাই শিখায়, ত্যাগের কথাই শিখায়। আর অন্যতে কি হয়? ভোগ, ভোগী। তো ভগবান বলছেন তুমি যখন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তুমি সাধন ভজন শরণ পূজন সব ভুলে গেছো, শুধু ভোগ ভোগ, তাহলে আগামীতে তোমাকে ভোগের ঘরে জন্মগ্রহণ করবো। সুতরাং আর সনাতনে আসার অধিকার থাকবে না। তাহলে এখন আমাদের সত্যতে হরি ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ, আমরা তো বিভ্রান্ত এমনি হব ভগবান কাকে মানবো নাকি নয় বাবা? কারণ আমাদের সনাতন ধর্ম অতি প্রাচীন যুগ, অতি প্রাচীন ধর্ম, যার কারণে আমাদের মধ্যে এত বিভ্রান্তে আমরা পড়ে যাই। ধরুন এই এলাকাতে আমি এসে সরুদ্দার বাবাজি একটা বলবো, আপনারা শ্রবণ করেছেন। এবার আমরা সাদা পোশাক ধারি এসেছি, আরেকজন লাল কাপড় পরে এসে উনি বলছে আমার একটা, আরেকজন গেরুয়া বসন শাড়ি এসেছে উনি বলছে আমার একটা, একটা হলুদ কাপড় পরে এসেছে উনি বলছে আমার একটা। তা আপনি কোনটা মানবেন বলুন তো? কোনটা মানবেন? আমার সরুদ্দার বাবাজির কথাটা মানবেন? হয়তো কোনো বলে যে বাবা আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি, আমারটা আমি আপনারটা মানবো। কিন্তু ভালোবাসা বড় কথা নয়, আমারটা সত্য কিনা সেটা আপনাকে জানতে, আমারটাকে আমাকে ভালোবেসে আমারটা গ্রহণ করবে তা কথা নয়, আমার ভালোবাসার কথাটা সত্য কিনা এটা আপনাকে যাচাই করতে হবে, আমার কথাটা বাস্তবতা কিনা, তারপর তোমাকে স্মরণ নিতে হবে। যদি আমার কথা ভিত্তিহীন হয়ে যায় তাহলে আমাকে ভালোবাসার তো কোনো দরকার নেই। তাই শুধু তাই বলছি সত্য মেয়ে বুঝায়তি, যে সত্যকে অনুসরণ করতে হলে আমাকে সত্যের পথে চলতে হবে। তাই সত্য বলতে কি বলছে? বলে বিচার পথে বলছে বিচার করিয়া মনে ভক্তি রসমে আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণে রে, মধ্যস্থ ভাগবত পুরাণে, দেখো মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ ভাগবত পুরাণ। বিচার করবেন মনে ভক্তির আস্বাদন করার জন্য মধ্যস্থ ভাগবত গ্রন্থকে সামনে রাখবেন। এই ভাগবত গ্রন্থ তোমাকে যেদিকে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আপনাকে মানতে হবে। যেমন দেখুন, যখন আপনার ইচ্ছা জেগেছে আমি একজন সৎগুরু আশ্রয় গ্রহণ করব, আপনার মনে হচ্ছে আমি যে সৎগুরু আশ্রয় গ্রহণ করবো, আমি কোথায় যাব? বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে। এই জন্য আপনার বিচার করতে হবে আপনার মূল জায়গায় কোথায়। কারণ আমি বলি আমারটা বড়, ও বলে ওরটা বড়, ও বলে ওরটা বড়, সবগুলোই বড়, কিন্তু ছোট কোনো কেউ হতে চাই না। এখন আমাদের বিচার করতে হবে না আমি কোথায় গেলে আমার মূল জায়গায় আমি যেতে পারবো। তাই সাধু শাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, অন্য মনে না ভাবিও আর। আমাকে সাধু শাস্ত্র গুরু, সাধু শাস্ত্র গুরু, এই তিনটি জিনিস, তিনজনের কথা যেখানে এক হবে আমাকে সেখানে আত্মসমর্পণ করতে হবে। তাহলে বলছি এবার মূল জায়গায় আসো।
এখন আমার প্রশ্ন, সত্য যুগে হরি, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ, আমরা এক একটা যুগে এখন বলছি এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এবং দাপর যুগে কৃষ্ণচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র, সত্য যুগে হরি। এখন আমরা কোথায় যাব বলুন? কোনটা ধরবো? আমাদের মূল চিন্তা করতে হবে এখন যুগ ধর্ম কি। বললেন বিশ্বাম্বর দ্বিজবর যুগ ধর্ম পালক, বন্ধে জগৎ প্রিয় করেছি করুণায় অবতার। যে বিশ্বাম্বর দ্বিজবর, যিনি বিশ্বাম্বর বিষকে যিনি জেড়েছেন, দ্বিজের বড় যেন দ্বিজও বড়। দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণকে বলা হয় কি? প্রথমে বলা হয় দ্বিজ। দ্বিজের বড় বলে তুমি দিয়ে যাও, তুমি দিয়ে যাও। একজন ব্রহ্মত্ব ব্রাহ্মণের 10টি গুণ, 9টি গুণ তার মধ্যে থাকতে হবে একটা ব্রাহ্মণের, তখন তিনি ব্রহ্মত্ব লাভ করতে হয়। তাহলে এই 9টি গুণ যদি না থাকে তাহলে তিনি দ্বিজ হতে পারে। তাহলে দ্বিজের সমস্ত দ্বিজের বড় হচ্ছে কে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। দ্বিজ বড় যুগ ধর্ম পালক, এই যুগ ধর্মকে পালন করাচ্ছে। যুগ ধর্মটা কি? যুগ ধর্ম প্রবর্ত এই কলি যুগে তথা হরি নাম করব পিলাম নবিয়াতে, যথা তথা লইবে এই মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে দূরে যাবে ভবরোগ কাম। আমি এই যুগ ধর্ম প্রবর্তী, আমি যুগ ধর্ম প্রচার করব। আর এই যুগ ধর্মে কি? একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম, গোবিন্দের নাম করতে হবে। এটাকে মিলিত করেছেন। এটাতে মিলিত করে হরি কৃষ্ণ নামকে কি করলেন? সূত্র তৈরি করেছে ভগবান। হরে কৃষ্ণ নামকে সূত্র তৈরি করেছে। যেমন আমাদের বীজগণিতের সূত্র রয়েছে, একটা প্লাস মাইনাস বাদ পড়লে সমস্ত গণিতটা নষ্ট হয়ে যাবে। ঠিক আমাদের এই সূত্র হচ্ছে কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাম নাম হচ্ছে কয়টা বাবা? নাম কয়টা? 3টা নাম। হরে কৃষ্ণ রাম। এই হরে কৃষ্ণ রামকে 16 নাম অক্ষর, 32টা অক্ষর দিয়ে 16 নামে তো পরিণত করেছেন। কেন? এই 16 নামটাই হচ্ছে আমাদের দেহে যে 16 জন আছে, 16 জনা পদে একটা মহাজনে গাইছে, ওরে 16 জনা টানাটানি রে ও গুরু বারণ হইল না। আজ 16 জন টানাটানি গুরু বারণ হল না। ওরে 16 জনার টানাটানি রে ও গুরু বারণ হইল না। আজ 16 জন টানাটানি ও গুরু বারণ হল না। শিষ্য গুরুদেবের চরণে পড়ে লুটিয়ে পড়ে বলছে প্রার্থনাটা। শিষ্য তাকেই বলে যেই শিষ্য গুরুদেবের চরণে নিজেকে দীনতার সাগরে ভাসাতে পারে। যদি শিষ্য হয়ে গুরুদেবের উপরে বসার চিন্তা করে তখন সেটা কখনো হয় না। মনে রাখবেন, শিষ্য হয়ে যদি গুরুর প্রতি কিঞ্চিত যদি কোন রকমের বিকার এসে যায়, গুরুর প্রতি কিঞ্চিত যদি সন্দেহ এসে যায়, কিঞ্চিত যদি তোমার বিচার বিবেক নষ্ট হয়ে যায়, মনে করবে সেদিন থেকে আমরা সাধন ভজনটা কমতে শুরু করেছি। তার মনে রাখতে হবে কি শাস্ত্রে বলছেন, তার প্রমাণ কি? এই প্রমাণটা দেখিয়েছে শুকদেব গোস্বামীকে দিয়ে। শুকদেব গোস্বামীকে দিয়ে কেমন? যখন শুকদেব জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করে যেদিন 12 বৎসর, কোন গ্রন্থে 18 বৎসর বলেছে, আর কোন গ্রন্থে 16 বৎসর বলেছে, শুকদেব গোস্বামী মাতৃগর্ভে ছিল।
যাক 16 বছরের যুবক যদি মাতৃগর্ভ থেকে বেরিয়ে যায়, তখন পেছনে ব্যাসদেব বলছেন, বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই চলে যাচ্ছিস, একটু দাঁড়া, তুই যাচ্ছিস একটু দাঁড়া। কিন্তু সেই ফিরে তাকাচ্ছে না। বাবারে, তোর মা এতদিন তোকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তুই একবারও মায়ের কথা ভাববি না? তাকালো না, সে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় ডেকে বলছেন, বাবা তুই যখন যাচ্ছিস, তুই যখন আমার কথা শুনবি না, একটা কথা শুনিস, তুই যে মাতৃগর্ভের ছেলে, তোর জাতক রয়েছে, তোর দেহ এখনো অপবিত্র আছে, তুই গিয়ে তোকে দীক্ষা গ্রহণ করতে হবে। মনে রাখবেন, দীক্ষা যতদিন না গ্রহণ হবে ততদিন দেহটা তোমার, যতই কৃষ্ণ নাম করো, হরিনাম করো, ভজন করো, কিন্তু ভগবান তা তোমার কাছে এসে তোমাকে ধরা দেবে। দৃষ্টান্ত রয়েছেন, একদিন দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে গোলকে যাচ্ছেন। গোলকে গিয়ে যাওয়ার পথে দেখলো এক বনের মাঝে এক সাধু বাবাজি সাধন করছে। জানেন, সাধন করছে তা ভক্তমাল গ্রন্থের মতো সাধন করছে, চুপচাপ বসে আছে, কোনো শব্দ নেই। তার উরু ফেটে বৃক্ষ জন্মেছে। মানে আমাদের পা উরু আছে না, উরুর মাঝখানে ফেটে বৃক্ষ উঠে গেছে, কিন্তু তিনি বসে আছে, তার দেহে এখনো প্রাণ রয়েছে, সাধনায় নিমগ্ন। দেবশ্রী নারদ বিনা বাজাতে বাজাতে চোখ পড়ল দিয়ে, গিরে এটা কি? দেহ ফেটে বৃক্ষ গজিয়েছে, সে কোনো কথা বলছে না, কার ধার ধ্যান করছে, কিছুই না বলে তিনি চলে গেলেন প্রভুর কাছে, শ্রীহরি দর্শন। প্রভুকে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু আজকে আপনার কাছে একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, প্রভু আজকে দেখে আসলাম একজন ভক্ত সাধনা করছে, তার দেহ ফেটে বৃক্ষ গজিয়েছে, আপনি ওকে কৃপা করছেন না কেন, দেখা দিচ্ছেন না কেন, দর্শন দিচ্ছেন না কেন? বলে, নারদ রে, আমি কি করে দেখা দিব বল? বলে, কেন প্রভু? বলে, তিনি কার নাম জপ করছে? জপ করছে বুঝছে, কার নাম জপ করছে, তাকে কে নামটা দিয়েছে, কে দিয়েছে? আরে নারদ, সেই তো আমি তার কাছে প্রতি মুহূর্তে যাই, কিন্তু তাকে আমি স্পর্শ করতে পারি না। কেন? সেই এখনো গুরু ব্যতীত ভজন করে যাচ্ছে, অদীক্ষিত। তখন নারদ, তুমি যাও, তুমি যদি পারো তাকে তুমি দীক্ষা প্রদান করো, আর আমি তাকে দর্শন দেব। ঠিক নারায়ণ নারায়ণ করে বিনা বাজাতে বাজাতে এসে উপনীত হয়েছেন, তাকে ডাকছেন নারায়ণ নারায়ণ করে। তিনি তো একেবারে নিমগ্ন, কার ধ্যান করছে সেই। হঠাৎ করে চমকে উঠেছে, দেখলো তার দেহ বেয়ে বৃক্ষ উঠেছে। আরে তোমার দেহ ফেটে বৃক্ষ উঠে, তুমি কার সাধনা করছো, কাকে ডাকছো? বলে, আমি জানি না। তো জানো না? তুমি কি কখনো দীক্ষা গ্রহণ করেছো? বলে, এটা কি আমার দীক্ষাটা কি? বলে, কেন এমনি কৃষ্ণ নাম করলে হয় না? দীক্ষা নিতে হয় নাকি? হয় না? আপনি দীক্ষা হরিনাম করলে ভগবানকে ডাকছি। বলে, ভগবানকে ডাকছো বুঝি? কোন ভগবানকে ডাকছো? ভগবানের নামটা কি? ভগবানের নামটা কি? এখানে একটা জটিল প্রশ্ন রয়েছে। দেখুন, আমরা বলি না তোমরা সকলে কৃষ্ণ নাম করো, সকলে কৃষ্ণ নাম করো। কৃষ্ণের, আমি আপনাদেরকে যে বলি সবাই কৃষ্ণের নাম করো, আপনি কি করবেন বলুন তো? কি করবেন? উত্তরটা বলেন। আমি আপনাদের বলি আমরা সকলে কৃষ্ণ নাম করেন, আপনারা কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রশ্ন এখন, আপনি এখন যে গাইলাম এটা কি কৃষ্ণের নাম? আপনারা মহোৎসব করেন না? মহোৎসব ক্যালেন্ডার ছাপান না? ক্যালেন্ডারে কি লেখেন আপনারা? এটাকে কি লেখেন? এই যে এই নামটাকে কি লেখেন? এই নামটাকে লিখছেন কি? তারক ব্রহ্ম নাম। এর নাম হচ্ছে কি তারক ব্রহ্ম নাম।
চার যুগে চারটি তারক ব্রহ্ম নাম আছে, চার যুগের জন্য চারটি তারক ব্রহ্ম নাম দিয়েছেন। সত্য যুগে একটা নাম, ত্রেতা যুগে একটা নাম, দ্বাপর যুগে একটা নাম, কলি যুগের একটা নাম। এই চার যুগের চারটি তারক ব্রহ্ম নাম। এই কলিযুগের তারক ব্রহ্ম নাম হচ্ছে কোনটা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করলে তারক ব্রহ্ম নাম কলির পাপ তাপ সমস্তকে কি করবে? কর্ষণ করে আপনাকে পরিষ্কার করে দেবে। এটা হচ্ছে তারক ব্রহ্ম নাম। এবার কৃষ্ণের নাম কোনটা বাবা? বলবেন কি? কৃষ্ণের নাম কোনটা? আমরা তো বলি কৃষ্ণের নাম করছি। বলুন কৃষ্ণের নামটা কি বাবা? মনে রাখবেন, এই তারক ব্রহ্ম নামেই তোমাকে কৃষ্ণের নামের কাছে নিয়ে যাবে। এই তারক ব্রহ্ম নামেই তোমাকে সেই কৃষ্ণের নামের কাছে নিয়ে যাবে। কখন নিয়ে যাবে? তাই দেবশ্রী নারদ ওই ব্যক্তিকে বলছে, তুমি আজ থেকে এই নামটুকু জপ করো। কোন নাম দিলেন? কি করে? কর্ণমূলে তাকে আসল স্বরূপ ঢুকিয়ে দিলেন তার হৃদয় পদ্মে। যখন কর্ণমূলে তাকে নাম দিয়ে দিলেন, তখন তিনি চমকে উঠেছে, এটি নাম। তখন তিনি সেই কৃষ্ণের নাম জপ করতে না করতে স্বয়ং ভগবান তার সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। এবার বলুন কৃষ্ণের নামটা কি? বুঝতে পেরেছেন আমার কথাটা? কৃষ্ণের নামটা কি? কৃষ্ণের নামটি কি? কৃষ্ণের নামটি হচ্ছে আমাদের যখন গুরুদেব কৃপা করে তোমাকে কর্ণমূলে যে গোবিন্দের বীজ মন্ত্র প্রবেশ করলো, সেদিন থেকে তোমাকে কৃষ্ণের নামটি দেখিয়ে দিল। বলছে বাবা আজ থেকে এই মন্ত্রটা তুমি জপ করবে, কারণ এই জপের মধ্যে স্বয়ং ভগবানের স্বরূপটা লুকিয়ে আছে। তখন এবার প্রশ্ন, বলে বীজ মানে বীজ ঠিক? আচ্ছা বলো তো বাবা, বীজ বড় নাকি গাছ বড়? কি বলেন? বৃক্ষ বড় নাকি বীজ বড়? বৃক্ষ বড় নাকি বীজ বড়? বৃক্ষ যদি না থাকে বীজ আসবে কোত্থেকে? বীজ যদি না আসে তাহলে বৃক্ষ কোত্থেকে আসবে? কোনটা কি করবেন আপনি ভক্তগণ? এই জন্য বলছেন বীজ বড় নাকি বৃক্ষ বড়। মনে রাখবেন যে পৃথিবীর সৃষ্টির পূর্বে, পৃথিবী যখন সৃষ্টি হয়, আপনি জমি যখন চাষ করেছেন, জমি যখন সংরক্ষিত করেছেন, তখন বাজার থেকে কি গাছটা কিনে এনেছেন নাকি বীজটা কিনে এনেছেন? আপনি বাজার পর্যন্ত যাবেন, বাজারের আর পরে যাওয়ার দরকার নেই। আপনি দোকান মানে দোকানদার পর্যন্ত যাবে, দোকানদারের পরে ওইটা কোত্থেকে এসে সেটা দেখার দরকার নেই। আমাকে দোকান পর্যন্ত যেতে হবে। দোকান পর্যন্ত যাবে আপনার খেতের স্থান তৈরি করার পর। দোকান গেলে দোকানে আপনাকে বীজ দেবেন নাকি বৃক্ষ দেবেন? কি দেবেন? বীজ দেবেন। তাহলে এই জন্য শাস্ত্রে বলছেন আগে বীজ বড়, তারপর হচ্ছে বৃক্ষ। এলা বীজ রূপে কি? বীজ রূপে জীবদেহে কৃষ্ণ অধিষ্ঠান, অতএব সাধনায় তাহা জানা যায়। সাধনার অন্তরালে করেন তিনি বাস, অতএব নির্গম ব্রহ্মে করো সাধনার তার। সাধনায় পরিশুদ্ধ হইবে যখন, অতএব কৃষ্ণরূপ দেখিবে তখন। হৃদয় পদ্ম দ্বাদশ দলে আসিয়া বসিবে, অষ্টমকাম তত্ত্ব তখন জানিবে। দেহে দত্তে মোর মূলাধারে আজ বসিয়া রয়েছে, আজ্ঞা চক্রে দ্বিদল পদ্মে তখনই দেখিবে। স্বয়ং স্বরূপ কৃষ্ণ রয়েছে দাঁড়াইয়া, তার আমি শ্রীমতী রাধিকা যুগল রইয়া। তখন তুমি দর্শন করবে। যদি সেখানে যেতে না পারো, সারা জীবন করেই যাবে। বলে দীক্ষা দেওয়ার দরকার নেই, নাম তো করছি, নাম করতে করতে সারা জীবন দেহটাকে। মনে রাখবেন একটা বাড়ি আপনি একটা জমি চাষ দিতে দিতে সারা জীবন চাষ দিলেন, সার দিলেন, চাষ দিলেন, সার দিলেন, চাষ দিলেন, সার দিলেন, রেখে দিলেন। এবার বলুন তো সেই জমিতে ফল আসবে? আসবে কি বাবা? তো কি উঠবে সেখানে?
চাষ জমিটাকে খনন করেছি, সার দিয়েছি, চাষ দিয়েছি, রেখে দিয়েছি। এবার ওখান থেকে কি আশা করতে পারেন আপনি? ফল আশা করতে পারেন? কেন? আমি সব দিয়েছি, সার দিয়েছি, কিন্তু সেখানে বীজ বপন করিনি। যখন বীজ বপন করিনি, সেখান থেকে আর ফল পাওয়ার আশা আপনি ছেড়ে দেন। তাই এই জন্য হচ্ছে আজ থেকে নয়, আর্যগণ থেকে আমাদের এমনই ধর্ম হয়ে এসেছে। তাই বলছে এবার যে গর্গঋষি দেখুন, আমার গোবিন্দের যখন নামকরণ করছে, কোথায় কোথায় নাম করেছে? আমরা এগুলো আরো আলোচনা করেছিলাম। কিন্তু গর্গাচার্য যখন মা যশোদা নন্দগৃহে গিয়েছিল, গর্গাচার্যকে বলেছিল নন্দ মহারাজ যে ঋষিবর আমার কানাই কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করছে। নন্দ মহারাজ বলছেন একটা আমার কানাইকে তার রাশিটা গণনা করে দাও, গণনা করে দাও। কারণ গর্গাচার্য কি করলেন? গণনা করলেন। গণনা করলেন এটা কে হইতে পারছে? যখন এই গর্গাচার্য অঙ্কন করে তার সম্মুখে কৃষ্ণ বসে আছেন, এবার গর্গাচার্য ধ্যানে বসলেন। অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া, অনন্ত না, অনন্ত নাগ রেখেছে। গোবিন্দের নাম অনন্ত পাইনি, তাই তার এক নাম রেখেছে কি? অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া। এবার গর্গাচার্য ধ্যানে বসেছে। ধ্যান বসে কি ভাবলেন? ধ্যান মূলম গুরুর মূর্তি, পূজা মূলম গুরুর পদ, মন্ত্র মূলম গুরুর বাক্য, মোক্ষ মূলম গুরুর কৃপা। ধ্যান কার ধ্যান? আমাদের সমাজে আমরা কিছু কিছু প্রশ্ন করি, কেমন আমরা মোহিত হয়, কেমন ধ্যান বললাম বলছে কি আজ থেকে তুমি ধ্যান করবে আমার রূপটা। কার রূপ? গুরুদেব বলছেন। গুরুদেব বলছে আজ থেকে তুমি আমার রূপটা ধ্যান মূলম গুরুর মূর্তি, মানে আমার রূপটা পূজন করবে। ধ্যানমূলম গুরু মূর্তি, পূজামূলম গুরুর পদ, মানে আজ থেকে পূজা হবে আমার চরণ। মন্ত্রমূলম গুরুর বাক্য, যে আমার কথাটাই তোমার মুখ্য। মোক্ষমূলম গুরুর কৃপা। এখন প্রশ্ন, গুরুদেব বলেছে কি আমরা করি? আরে শাস্ত্রে বলছেন ধ্যানমূলম গুরুর মূর্তি। ধ্যান করবে কি জানো? যেদিন তোমাকে গুরুদেব কর্ণমূলে মন্ত্র প্রবেশ প্রদান করেছিল, ওই দিন গুরুদেব তোমাকে বলেছিল বাবা আজ থেকে তোমার ধ্যান হবে এইটা। কোনটা? গুরুর মূর্তি। মানে গুরুদেব বলেছিল তোর কর্ণে যেটা দিয়েছি এই রূপটা আজ থেকে তোর ধ্যানের মূল ছবিটা। ধ্যানমূলক গুরু মূর্তি, পূজামূলক গুরুর পদ। আবার বলছে গুরুদেব বলল আজ থেকে তোকে আমি যেই চরণটা ধরে দিয়েছি, কার চরণ? সেই চরণটা তুই ভজনা করবি। মন্ত্রমূলক গুরুর বাক্য, আজ থেকে তুই কোন মন্ত্রটা জপ করবি? বলে তোকে আমি যেটা কর্ণমূলে আমি দিয়ে দিয়েছি তোকে আমার বধূর, সেটা মোক্ষমূলক গুরুর কৃপা, তুই গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যাবে। এটাই তোমার যদি সাধন, জয়িতে সাধন ভজন তোই সে প্রাপ্তি হয় মন। যেমন তোমার সাধন তেমন তোমার প্রাপ্তি। সাধনও নাই, প্রাপ্তিও নাই। সুতরাং আবার ভাবুন আপনি কার নাম করবেন। এবার বলছেন গর্গাচার্য চিন্তা করলেন এই যে ভগবান, তার নামটা কি রাখি আমি? তিনি ভাবলো ভগবানের নাম কি? ভগবানের নাম কি বাবা? আমি আপনাদেরকে বলছি ভগবানের নাম কি? কেউ বলতে পারবেন যে বিশ্বাস নিষ্ঠার সেই ভগবানের নামটা কি? এখন এটা বলতে গেলে তো ভগবানের নামটা অনেকগুলো চলে আসবে আমার মাথায়। যে ভগবানের নামটা কি? ভগবানের নাম কি বাবা? আপনি কি বলবেন ভগবানের নামটা? জানেন ভগবানের নাম কি? যেখানে ভগবান থাকে, যেখানে ভগবানের নাম থাকে, যেখানে ভগবানের নাম হয়, যেখানে ভগবানের নাম গুণ কীর্তন হয়, এখানে আর অন্য কোনো ভগবান থাকতে পারে না। পারে? ভগবানের নামটা কি আপনারা জানেন না? মায়েরও জানেন ভগবানের নাম? এত কিছু শুনেও যদি ভগবানের নামটা না জানেন তাহলে কি হবে বাবা বলেন তো? ভগবানের নাম বলতে আমার ভয় কোথায়? আমার পিতার নাম আমি বলবো তাতে আমার ভয় কোথায়? আমার পিতার নাম বলতে আমার ভয় তো নেই। একবার বজ্র কণ্ঠে বলো আমার ভগবানের নাম কি? কৃষ্ণচন্দ্র।
তিনি জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ জন্মে জন্মে পায় সে পিতৃদহী। তাহলে সেই জগতের পিতাই হচ্ছে একমাত্র আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র, মাতা হচ্ছে জগৎ জননী শ্রীমতী রাধা রানী। এটাই হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত। তাহলে এবার গর্গাচার্য ধ্যানের যুগে তিনি কি করলেন? কৃষ্ণের নাম রাখলেন। অনন্ত রাখির নাম অনন্ত না পায়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। তিনি এই কৃষ্ণ শব্দটি রেখেছে, কারো দেয়া নাম নয়। তিনি ধ্যান যুগে বলছেন এটাই হচ্ছে আমার ভগবানের মূল স্বরূপ। তাহলে এখানে যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে কখনো অমঙ্গল নয়, অমঙ্গল থাকতে পারে না। একটা প্রথা প্রসঙ্গ আমাদের এখানে আসে। আজকে আমরা যেখানে রয়েছি, আমরা যারা এখানে যে বিশ্ববেলা তিনি প্রাপ্তি হয়ে গেছে, আমাদের মাঝে কিছু জিনিস রয়েছে, হ্যাঁ কিছু জিনিস করণীয় রয়েছেন। আর যেখানে হরি কথা হয়, যেখানে হরিনাম সংকীর্তন হয়, সেখানে কখনো অমঙ্গল থাকতে পারে না। হয়তো কারো প্রসঙ্গে বলছে এনার একটু দোষা পেয়েছে, দোষাটা কি করা হবে? এটা দোষা পেয়েছে, ধরো ইনি মারা গেছে বলছেন আর কিছু দোষা পেয়েছে, মনে রাখবেন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র মায়া শক্তি, প্রভুর বহিরঙ্গ তটস্থ মায়া শক্তিকে যেমন দুর্গতি না আসেনি দুর্গা, আমার যে 9টা গ্রহ, যে শনি কিন্তু ভগবানেরই অংশ, এবং সে মায়া শক্তিকে বলে দিয়েছে যেখানে আমার নাম হবে না, যেখানে আমার গুণকীর্তন হবে না, যেখানে আমার কোনো ধর্ম হবে না, আমার গুণকীর্তন হবে না, সেখানে তোরা গিয়ে চেপে বসবে। কাদেরকে বলেছে? ওই গ্রহগুলোকে বলেছে। যেখানে হরিনাম হবে না, কৃষ্ণ নাম হবে না, সেখানে স্থানটা তোদের। আর মনে রাখবি যেখানে আমার নাম গুণকীর্তন হবে ওইখানে কিন্তু তোরা স্থান পাবি না। তো সুতরাং এটা মনে করবি না, ভাই ভাবেন না, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে, হরি কথা তার প্রমাণ রয়েছে। তা গৌকর্ণ উপখ্যানে ভাগবতী গ্রন্থে প্রমাণ দিয়েছেন। কেমন প্রমাণ দিয়েছেন? যে গৌকর্ণ ধন্দুকারীর পুত্র, ধন্দুলির পুত্র হচ্ছে ধন্দুকারী। বাবা ভাগবতের কথা। ধন্দুলি ছিলেন সমাজের একটা কুলোটা নারী, আত্মদেব ছিল তার পতি। ধন্দুলির পুত্র সন্তান ছিল না। কেন ছিল না? ওই ধন্দুলি ইচ্ছে করেই বাবা মা হতে চাই, ইচ্ছে করে মা হতে চাই। তখন আত্মদেব কি করলেন? একদিন এই সংসারে এইগুলো সহ্য করতে না পেরে, সন্তানাদি হয়নি, ও রাস্তায় হাঁটতে গেলে, পথে হাঁটতে গেলে তাকে বিভিন্ন রকমের কথা বলে, বলে এর মুখ দেখলে পাপ, এর ছেলে সন্তান নেই। এরকম আমাদের সমাজে আছে। তো এই কথা যখন শুনেছে তিনি, বারবার যখন শুনে, আর দিন দুঃখে তিনি বনে চলে গেছে, মানে দেহত্যাগ করবে। দেহত্যাগ করতে গিয়ে হঠাৎ করে বনের মাঝে যখন দেহত্যাগ করবে, এমন সময় এক সাধুর দেখা হয়। সাধুর দেখা হয়। সাধু বলছে তুমি কেন এসেছো? বলে আমি মরতে এসেছি। আর মরবে কেন? এই সুন্দর সংসার ছেড়ে। বলে না, আমি আর সংসার থাকবো না। কেন থাকবো? আমাকে সবসময় বিষয় যন্ত্রণায় আমার সংসারে আমাকে কি করে আটকুড়ো বলে, আমার সন্তানাদি নেই বলে, আমার মুখ দেখলে নাকি পাপ হয়, তাই আমি আর ওই সংসারে যাব না। বলে আরে সংসারে যাও না। আমি সংসারে যাব না। তবে যেতে পারি। তুমি কি পারবে? আমাকে, আমি এখনো পিতা হইনি, আমাকে পিতা বানাবে। ওই সাধু আর কেউ ছিল না, স্বয়ং ভগবানই কিন্তু তাকে পিতা বানানোর জন্যই এসেছে। অর্থাৎ ভগবানের লীলাগুলো প্রকাশ করা। ভাগবত মানে ভগবানের লীলা, যতগুলো ঈশ্বরের খেলা, সর্বোত্তম নরলীলা। নরবাবু তাহারই স্বরূপ। যে ভগবানের অনেক লীলা, সর্বোত্তম হচ্ছে নরলীলাই আমার ভগবানের। তাই অনেকে কি করে গীতায় বলেছেন, ভগবান বলছে আমাকে অবজ্ঞা করে নরদেহ জ্ঞানে আমার তত্ত্ববেত্তা মুরো নাহি জানি। আমাকে অনেকজনে কি বলে, আমি নাকি বলে গরু চড়েছি, আমি বলে আমি নাকি মেয়ে চুরি করেছি, আমি নাকি এমন তেমন কাজ করেছি। আমাকে নরদেহ জ্ঞান আমাকে অবজ্ঞা করে আমাকে ভগবান বলতে অনেকের কি হয়। এক বর্তমান সমাজেও বাবা এখনো এরকম লোক আছে, ভুরি ভুরি এরকম লোক আছে যে স্বয়ং ভগবানকে, কৃষ্ণকে ভগবান বলতে তার হৃদয় কাঁপে। তিনি কখনো আমার দেবাদেব মহাদেবকে ভগবান বলে, কখন মাকে ভগবান বলে, কখন এমন ব্রহ্ম। আজ ব্রহ্ম শব্দের অর্থটা কি? কথার প্রসঙ্গে অনেক কিছু আসে।
ব্রহ্ম শব্দটা কোন ব্রহ্ম, কিন্তু না জেনে এক পর্যায়ে কি করে বলে যত্র জীব তত্র শিব, আমি এ ব্রহ্ম। জীব মাত্রে কি ব্রহ্ম? জীব মাত্রে ব্রহ্ম হবে কি করে গো? জীব তো দাস। হ্যাঁ, জীব ব্রহ্ম হওয়া যে এত সহজ নয়। জীব ব্রহ্ম হতে পারে না, ব্রহ্মের মতো হতে পারে। কখন? সেই সাধনার যখন একেবারে সিদ্ধ প্রাপ্তি চলে যায়, তখন তিনি কি হয়, আমার ভগবান যা করে তিনিও তাকে ওইরকম পাওয়ারটা দিয়ে দেয়। আরে প্রধানমন্ত্রীর ছেলে তো প্রধানমন্ত্রী এর মতোই চলবে, তার মানে আছে? প্রধানমন্ত্রীর ছেলেকে বলুন তো দেখি, কোনো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আঘাত বাধা দিতে পারবে? কারণ প্রধানমন্ত্রীর ছেলের একটা ওনার পাওয়ার রয়েছে। তো ভগবানের কাছে যখন সেই সাধনার যুগে চলে যায়, তখন তিনি ভগবানের মতো, তার মধ্যে কি থাকে? শক্তি এসে যায়। তাই বলেনি ভগবান নয়, তাই বলেনি প্রধানমন্ত্রী নয় বাবা, প্রধানমন্ত্রীর মতো হবে, প্রধানমন্ত্রী নয়। আমাকে এই জন্য গীতাই বলছে, আমাকে অবজ্ঞা করে নরক দেহা কেন কিছু কিছু লোকজন আমাকে ভগবান বলতে তিনি ভুলে যায়। এটাই হচ্ছে আমাদের বড় দোষ, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। এখন ওই সাধু বাবা বলছে তোমার পিতা হতে চাও, ঠিক আছে নাও, তোমাকে আমি একটা রম্বা মানে কলা, শ্রীফল বলেন, অমৃত ফল বলেন, অমৃত কেলিও বলা, এ ফল যখন দিয়েছে, ওই কলাটা এনে তাকে বলো তোমার স্ত্রীকে দিয়ে দেবে খাওয়ার জন্য। তিনি খাওয়ার পরেই তোমার ঘরে সন্তান জন্ম। এই কথা যখন বলেছেন, তিনি আনন্দে আত্মহারা হয়ে তার স্ত্রী ধুন্দুলিকে এনে রাত্রে গোপনে ওই কলাটা তুলে দিলেন। মায়েরা কেমন রাখবেন, কলাটা তুলে দিয়ে বলছে এটা তুমি খাবে, খাওয়ার পর তোমার ঘরে সন্তান হবে। এবার ধুন্দুলি চিন্তা করলো, দেখুন কিরকম নষ্ট আছে, বলে এটা যদি খাই তাহলে তো নিশ্চয়ই আমার গর্ভে সন্তান এসে যাবে। আমার গর্ভে সন্তান আসলে তো আমার এই দেহের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আমার দেহের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, সুতরাং আমি মা হব। এবার কি করলো, তিনি বুঝতে গেল তার বোনের কাছে। বোনের কাছে গিয়ে বোনকে বললো, বোন এখন কি করবো বলো, তোর দাদু তো আমার জন্য বর নিয়ে এসেছে, বর খেলেই তো আমার সন্তান হবেই, এখন কাজ করবো, কাজ করো, আমি কিন্তু মা হতে চাই। বলে ভোট মা হতে চাস না, তাহলে এখন এই যে বর কি করবি? তো বোনে তাকে পরামর্শ দিল, একটা কাজ কর, তুই এই কলাটা, তোর ঘরে গরু আছে না, গরুকে খাবি, তাহলে এখন আমার কি করতে হবে? বলে আমার গর্ভে যে সন্তান রয়েছে, আমার গর্ভে যে সন্তান, ঠিক 1 বছর পরেই আমার সন্তান প্রসব হবে। সবে মাত্র আমার 1-2 মাস, যখন সন্তান প্রসব হবে সেই সন্তান তোকে দিয়ে দেব, তুই গোপনে সন্তান নিয়ে যাবে, তোর সন্তান বলে প্রকাশ করে এটাকে তুই লালন পালন করবি, এটাই হবে সিদ্ধান্ত। যেমন কথা তেমন কাজ। এবার কি করলো, তার গোমাতাকে কলাটা খাইয়ে দিল এবং তিনি প্রকাশ করলো যে 2-3 দিন 1 মাস পরে আমি এখন অন্তঃসত্ত্বা হয়েছি, ওইভাবে চলাফেরা করা। দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হয়েছে এবং একই সাথে ওদের ঘরে 2টি সন্তানের জন্ম হয়ে গেল। কেমন? ধুন্দুলির ঘরে তো এটা গর্ভজাত সন্তান নয়, ওই আনিত সন্তান, ওইটা জন্ম হয়েছে ঠিক 1 দিন পরেই জন্ম নিয়ে তার গাভীতে জন্মগ্রহণ করেছে একটা সন্তান। ওই যে কলা খাইয়েছে, ওই কলা খাওয়ার পর গাভীর কোলে এসে গেল কি, মুখটুকু হচ্ছে, মুখটা হচ্ছে মানুষের মুখ, আর কর্ণগুলো হচ্ছে, কানগুলো হচ্ছে গরুর কর্ণ, মানুষের দেহ কিন্তু কানগুলো হচ্ছে গরু। এবার নাম রাখতে বসলো, 2টো সন্তান। আত্মদেবের আজকে আনন্দ, যাক আমার ঘরে 2টি সন্তান হয়েছে, একটা গরুতে হয়েছে, একটা আমার স্ত্রীর কাছে হয়েছে। স্ত্রীর নাম হচ্ছে ধুন্দুলি, আর সেই নামের সাথে সংযুক্ত করে রাখলেন এই নাম ধুন্দুকারী। ধুন্দুলির পুত্রের নাম হচ্ছে ধুন্দুকারী। এই ধুন্দুকারীর পুত্র এখন নাম রেখেছে, এবং ওই সন্তানের নাম কি রাখবে যেটা গরুর গর্ভে থেকে এসেছে? বলে এই নাম, যত কানগুলো গরুর মতো, তাহলে ওর নাম রাখা হলো গোকর্ণ। এবার 2জন সন্তান বাড়তে লাগল, 1 2 3 4 পাগলের খেলা,
এক দুই তিন চার চার পা ঘরে আর মরণে মরণে বিরত করে বাড়াইবে জ্বালা। আর বন্যা বন্যা বিরা করে বাড়াইবে জ্বালা। ভাই বাড়িতে লাগিল বাড়িতে লাগিল বাড়িতে লাগিল বাড়িতে লাগিল দিনে দিনে ঋষি পুত্র বাড়িতে লাগিল। আর দিন দিনে ঋষি পুত্র বাড়িতে লাগিল বাড়িতে লাগিল বাড়িতে লাগিল দিনে দিনে ঋষি পুত্র বাড়িতে লাগিল। আর দিনে দিনে ঋষি পুত্র বাড়িতে লাগিল। দিনে দিনে দুটি সন্তান বাড়তে লাগলো। ধুন্দুলির পুত্র ধুন্দুকারী ছোট থেকেই শুরু হয়েছে তার উৎপাত। ছোটবেলা থেকে দুষ্টামি করা, চুরি করা, মানুষের সাথে ঝগড়া করা, মানুষকে মারা, এই ছিল তার ছোটবেলার চরিত্র। আর গোকর্ণের চরিত্র হয়েছে কি সকাল থেকে ঘুম থেকে ওঠা মাত্র ভগবানের প্রার্থনা করা, গ্রন্থ পড়া, সাধু সঙ্গ করা, দুজনের দুই রকম চরিত্র হয়ে গেছে। এবার ধুন্দুকারী চিন্তিত এবং আত্মদেব চিন্তিত, কি হয় এই ছেলে তো কিছু বলে না, সে সাধু সঙ্গ এবং ওর উৎপাতে যে মাত্র সবে পঞ্চম বর্ষীয় হয়েছে তার উৎপাতে আর কেউ থাকতে পারে। যখন ছেলে ধীরে ধীরে বয়স ৫-১০ বছর হয়ে গেছে, ওই ছেলে গেল একদিন তার পিতাকে অসি নিয়ে কাটার জন্য। জানেন তো যেমন কর্ম যেমন যদ বীর্য তৎপরাক্রম হয়েছে, জন্ম যেমন তার কর্ম তেমনই হবে। এবার এই জন্যই প্রকৃতপক্ষে আমাদের সংসারে আমাদের মা বাবাদের একটু সচেতন হতে হবে। সন্তান জন্ম দেওয়া বড় কথা নয়, জন্মের আগে কিছু নিয়ম কানুন মানা দরকার আছে। কি করে আপনি সুসন্তান প্রসব করবেন, কি করে সন্তান, আমাদের সনাতনী শাস্ত্রে সেগুলো প্রমাণ রয়েছে। যেমন দেখুন না, আমাদের মায়েদের আপনারা কিছু মনে করবেন, এগুলো কিন্তু জানা দরকার আমাদের মায়েদের আমাদের সংসারে অনর্থ কেন আসে, কেন অপদার্থ সন্তানদের জন্ম নেয়, কেন সেই সন্তান মায়ের কোলে জন্মগ্রহণ করে সে মায়ের প্রতি অসৎ আচরণ করে, মায়ের প্রতি কুটো কথা বলে, কি করে তিনি সংসারের অনৈতিক কাজে জড়িত হয়। যখন আমার মায়ের গর্ভে আমার বয়স যখন ৫ম মাস, আমাদের বয়স যখন ৫ম মাস, এই ৫ম মাসে আমরা কি করি বাবা? ৫ম মাসে কি করে মায়েরা? মিষ্টি খাওয়া। এইটা ছাড়া কিছু বুঝি না। তারা মিষ্টিটা বানিয়েছে কত পচা ধোচা, কত রকমের ৭ দিনের মিষ্টি, পচা মিষ্টি মাকে কি করেছে। আর এখন আসল মিষ্টি আছে না, যত সব ২ নম্বরে মিষ্টি বাজারে বিক্রি হচ্ছে। আর ওই মিষ্টিটা দেখবে আপনার ওই বাজার থেকে যে জিনিস দেওয়াগুলো আসলে কত যে নগণ্য, দোকানদারে খেয়েছে সেই এঠে ফেটে সবকিছু একসাথে মিশ্রিত করে আবার বিক্রি করছে। তাহলে ভাবুন, এই যে আমাদের সনাতনী সমাজ যে পঞ্চম মাসে মিষ্টি খাওয়াচ্ছি, এটা কিন্তু আমাদের যথাযথ নয়, এটা নয়। আমাদের মুখ্য বিষয় হচ্ছে পঞ্চম মাসে করিবে পঞ্চামৃত ভক্ষণ, ধীরে ধীরে সন্তান বাড়িবে তখন। অতএব পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত হইল, পঞ্চমহাভূত দ্বারা সঞ্চার হইল। পঞ্চমহাভূত মানে ক্ষিতি অভ্যাস মরুদ্ভব আমার দেহটা গঠন হয়েছে। ওই সময় মাকে দিতে হয় পঞ্চামৃত। পঞ্চামৃত বুঝেছেন? পঞ্চামৃত কাকে বলে বাবা? ওই দিন মাকে দিতে হবে পঞ্চামৃত বলে। এখন এগুলো নেই, এখন ডিজিটাল যুগ। এখন কি করতে হবে? ওই বড় বড় হোটেল থেকে ওই সমস্ত পোকামাকড় এনে মায়ের সম্মুখে দিয়ে দেবে, এটাই ভালো হবে। ওই সন্তান জন্ম হবে, ভালো সন্তান বলে জীবনেও হবে না। কিন্তু পঞ্চামৃতটা কি? পঞ্চামৃত হচ্ছে দধি, দুগ্ধ, ঘিত, মধু, শর্করা মানে চিনি। এই তিনটি একসাথে মিশ্রিত করে সরাসরি দেবেন না আপনারা, দয়া করে ওইগুলো ৩-৫টি জিনিস মিশ্রিত করে ওইগুলো দিয়ে আগে গোবিন্দকে স্নান করাবেন।
ভগবানকে স্নান করাবেন। ভগবানকে স্নান করে ওই স্নানীয় জলগুলো ওই পঞ্চম মাসে প্রথম মায়ের অধরে তুলে দেবেন পঞ্চামৃত। তখন সেই সন্তান ধীরে ধীরে বড় হবে। এবার পঞ্চম মাসেতে হয় দেহের গঠন, ষষ্ঠ মাসে স্বরূপ কথন, সপ্তম মাসেতে সেই সপ্ত রূপ এসে স্বয়ং ভগবান দীক্ষা প্রদান করেন। সে সপ্তম মাসে আমাদের পরমাত্মার ভগবান আমার দেহের মধ্যে প্রবেশ করে। আবার পঞ্চম মাসে পঞ্চামৃত দিলেন। আবার সপ্তম মাসে কি দেয় বলে স্বাদ খাওয়াতে হয়। স্বাদের মধ্যে কি করেন? আপনাদের এলাকায় আছে কখনো সাত বক্ষণে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়েছে? আছে প্রমাণ? বলে সেই দিন নয়, সেদিন তো কি করতে হবে? কি করতে হবে? ওই ছেলে সুখের জন্য, ওই ছেলে খুশির জন্য আর ছেলেকে বলিদান। বলেন যদি কোনো শাস্ত্রে লেখা আছে কিনা সনাতনী শাস্ত্রে এরকম বলিদান করার বিধান আমাদের মধ্যে আছে সনাতন ধর্মে? প্রমাণ কেউ দেখান যে কোনো শাস্ত্রে রয়েছে যে এরকম বলিদান করার জন্য মাকে সদ্ভক্ষণের সময় করা? এটা সনাতনী কালচার নয় বাবা। করানোর ইচ্ছা হয়েছে পরের দিন করান, পরে করান, আনন্দ করে করান, আপনার সমাজে খাবার মনে করবো না। কিন্তু ওই মাকে কি করতে হয়? সাত ভক্ষণ মিষ্টি প্রদান করা হয়। কখন? ছেলে যদি পরীক্ষায় পাশ হয়, ছেলে যদি উত্তীর্ণ হয়, তাহলে সমাজে কি করি আমরা? মিষ্টি খাবাই না? নাকি মরে গেলে খাবাই? এখন মরে গেলে খাবাই। মরে গেলে খাবাই। যেমন আজকের কথাটা বলছি, আজকে যে এই যে ঘটনা, আজকে যে বিশ্ববালা, আমি বলবো এই বিশ্ববালা হয়তো অনেক জন্মে তিনি পুণ্য করেছিলেন। অতীব সুকৃতির ফলে তার অঙ্গনে আজকে এই কাজটুকু হচ্ছে। সকল মরা বাড়িতে বাবা এরকম হয় না, হয় হয়তো তার সন্তানগণ অবশ্যই পুণ্যাত্ম, তারা আজকে মায়ের জন্য এই কাজগুলো, এই ভাগবতী আলোচনা দিচ্ছেন, ভাগবতের কথা হচ্ছে। এগুলো কিন্তু সকলের হয় না। কিন্তু দেখবেন দুপুরে জ্ঞাতি শান্তি করতে গিয়ে ও মা কি নরকে গেল নাকি স্বর্গে গেল সেটা চিন্তা করে না। বলে আত্মীয় স্বজন শান্তি, আমিও শান্তি। আরে আগে দেখো তোমার মা কোথায় গিয়েছে। তা আমাদের সমাজে এই জন্য এখন কি করি, ওই 2 নম্বরের কাজগুলো আমরা একের প্রচন্ড বলে একটু সারা জীবন তো বেঁচে থাকতে খাওয়াইনি, মরে গেলে একটু বলে কার জন্য? তোমার মায়ের নামের জন্য নাকি তোমার নামের জন্য? আরে জীবিত থাকতে মাকে একটা প্রণাম করেছে কিনা সন্দেহ, জীবিত থাকতে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেছে কিনা সন্দেহ, মরে যাওয়ার পরে একেবারে মায়ের জন্য সগুতলে পড়েছে। হ্যাঁ, সমস্ত সমাজকে নিমন্ত্রণ, আমি আমার মায়ের জন্য। আরে তোমার মায়ের জন্য করনি, তোমার জন্য করেছে, তোমার নামের জন্য হচ্ছে সবকিছু। যাক, তাই সপ্তম মাসে মাকে দিতে হয় স্বাদ মিষ্টি। কেন মিষ্টি মাকে কেন দিচ্ছ? আনন্দ হয়ে, খুশি হয়ে। কেন খুশি হবে? অর্থাৎ তার গর্ভে যিনি বেড়ে উঠেছে তিনি আজকে কৃষ্ণ প্রাপ্ত হয়েছে। আমাদের প্রথম দীক্ষা হয় এখানে বাবা। আমাদের দীক্ষা প্রথমে কোথায়? মাতৃগর্ভে সপ্তম মাসে প্রথম দীক্ষাটা আমাদের হয়। তা বলে আবার দীক্ষা নেই কেন? দেখুন দীক্ষা কেন নেই? আপনার ছেলের বয়স হচ্ছে 18 বছর। আপনি 18 বছর বলেন নাকি আরো কিছু বলেন? জন্মটা 18 বছর নাকি 18 বছর থেকে বেশি জন্মটা বলেন তো? একটু ভেবে দেখুন আপনার ছেলের জন্ম কখন হয়েছে। ধরো এই 2000 এখন হচ্ছে 21 সাল। 21 সালে আপনার সন্তান প্রসব হয়েছে, কিন্তু আপনার সন্তান জন্ম নিয়েছে কত সালে? একটু ভাবুন তো। 2020 সালে আপনার সন্তান মাতৃগর্ভে প্রবেশ করেছে, ওই দিনেই কিন্তু ওনার জন্ম সৃষ্টি। এটা ভূমিষ্ঠ হয়েছে, আবার এই জগতে জন্ম নিয়েছে। তাই আমরা কি করছি? এই জগতের নামকরণ করে গণনা করি আমার ছেলের 18 বছর, কিন্তু আপনার ছেলের 18 বছর 10 মাস হয়েছে, কিন্তু আপনি জানেন ঠিক কিনা যে আপনার সন্তানের বয়স 18 বছর 10 মাস হয়েছে, কিন্তু আমরা এগুলো মাথায় রাখি না। তো এখানে যখন আবার 18 বছর নামটা দিয়েছি, এবার জন্ম, তখন আবার পুনরায় জন্ম, যখন পুনর্জন্ম, পুনঃ আবার আমাকে এই জগতে, এই মায়ার জগতে এসে আমাকে দীক্ষা প্রদান করতে হবে।
যাক, এবার সেই ধুন্ধুকারী এবং ধুন্ধুলির পুত্র ধুন্ধুকারী যখন উৎপাত শুরু হয়, কুসন্তান প্রসব হয়েছে। বুঝলেন তো? আমি এখন বললাম এই কথাটা বলার কারণ হচ্ছে সুসন্তান কি করে প্রসব দেবেন, জন্ম দেবেন। যদি ওই মা সপ্তম মাস থেকে, মাতৃ গর্ভ থেকে যখন সপ্তম মাস বয়স হয়েছে, সেদিন থেকে যদি প্রতিদিন মাকে কৃষ্ণ প্রসাদ, একটু হরিনাম জপ, ভাগবত শ্রবণ যদি মাকে করান, ওই মায়ের গর্ভে আর কুসন্তান জন্ম নেবে না। ওই মায়ের গর্ভে কোনো সাধক যারা সাধনা করে, জন্মান্তরবাদে বলছেন, একজন সাধক এই জন্মে ভজন করতে করতে মৃত্যুবরণ করেছে, তার সিদ্ধি প্রাপ্ত হয় নাই। তখন কি হয় জানেন? উনি অপেক্ষা করে কোনো মা এরকম সাধন ভজন করছে কিনা, তখন ওই সন্তান গিয়ে, ওই সাধক গিয়ে ওই মায়ের গর্ভে প্রবেশ করবে। যেমনই প্রবেশ করে বাটিকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সুখদেব গোস্বামী প্রবেশ করেছিলেন, আর ওই সুখদেব গোস্বামী আজ এই অনন্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করে দিয়েছেন। মারে, আপনার গর্ভে এমন একটি সন্তান জন্ম দেন, যেই সন্তান আপনাকে উদ্ধার করবে, আপনার বংশকে উদ্ধার করবে, আপনার দেশকে উদ্ধার করবে, আপনার জাতিকে উদ্ধার করবে। এমনই একটা সন্তান তোমরা প্রসব করো, তাতেই ধন্য হবে মা ডাকটি। এখন তো মা ডাকতেও শুনতে ভালো লাগে না, এই বর্তমান যুগে মা ডাকটা শুনতে ভালো লাগে না, এরকম হয়ে গেছে আমাদের যুগ। এবার কি বলবো দেখো, তাই এভাবে দুষ্ট সন্তান প্রসব হলো, ধুন্ধুকারী এবার দিনে দিনে বাড়তে লাগলো। একদিন সন্তানের যন্ত্রণা সইতে না পেরে আত্মদেব বনে চলে গেলেন, বনে গিয়ে প্রাণ ত্যাগ করলেন। এবার আছে ধুন্ধুকারী, এবার শুরু করেছে তার অনৈতিক আচরণ, বেশ্যাবৃত্তির কাছে পতিতালয়ে রাত কাটায়। এভাবে করতে করতে দিন রাত মদে মাতালে একেবারে পরিপূর্ণ। আরেকদিন তার যন্ত্রণা সইতে না পেরে তার মা, এই ধুন্ধুকারী, তার বাড়িতে কূপ রয়েছে, কূপ মানে কূপ বুঝুন তো, কুয়ো, ওই কুয়োতে পড়ে গিয়ে প্রাণ বিসর্জন দিলেন। বাবাও মরল, মাও মরল। কার জন্য মরেছে বাবা? কুপুত্রের জন্য। এবার তো সেই স্বাধীন মাও মরেছে, বাবাও মরেছে বলে এবার স্বাধীন, এবার চারজন পতিতা তার ঘরে জায়গা দিয়েছে। চারজন পতিতা তার ঘরে জায়গা দিয়েছে। এবার পতিতা নিয়ে তিনি আনন্দে বিলাসবহুল বাড়িতে রাত কাটাচ্ছে। পতিতাগণ চিন্তা করলো, কিরে আমাদের স্বামী প্রতিদিন এত স্বর্ণ অলঙ্কার গুলো পাই কোথায়? প্রতিদিন এক এক স্ত্রী রমণীর কণ্ঠে মানে একেবারে অনেকগুলো স্বর্ণ অলঙ্কার দেয়। তারা চিন্তা করলো এই স্বর্ণ অলঙ্কার পায় কোথায়? আসলে সেগুলো কি করে জানেন? ওই ধুন্ধুকারী বিভিন্ন জায়গায় চুরি করে করে সেই অলঙ্কারগুলো এনে তাদের স্ত্রীকে পড়ায়। এবার এরা চিন্তা করলো, চার বোন একসাথে যুক্তি করলো, বলে এই নাকি যদি বেশি দিন রাখা হয় তাহলে ও মরবে, আমাদেরকেও মারবে। একটা বুদ্ধি করি চলো আমরা। কি করলো? আরেকদিন কি করলো, তাকে ভালো করে ভাং খাওয়ালো। ভাং বুঝেন? আপনারা ভাং খেয়েছেন তো? হলো ভাং খান না, আমার মহাদেব খায় ভাং দুতুরা। ভাঙগুলো এখানে নাই, যদি কোনোদিন বৃন্দাবনে যান বাবা, রাস্তাঘাটে ভাং গাছগুলো আছে, ভাং ছোট ছোট গাছ, মানে গাজা আছে না, গাজা গাছের মতো ওদের ভাং গাছ আছে। ওই ভাঙগুলো খেলে মানে মাতাল হয়ে যায়। হ্যাঁ, এখন কি করলো, ওই চারজন স্ত্রী একত্রিত করে চারজনে তাকে অনেক করে ভাং খাওয়াইছে। ভাং খাওয়ার পরে সেই তো আবার জায়গায় নাই। এবার রাত্রে, গভীর রাত্রে কি করলো, এই চারজন রমণী তার গলে রশি বেঁধে তাকে ফাঁসি দিয়ে তাকে মেরে ফেললো। কাকে মারলো? ধুন্ধুকারীকে মেরেছে, আত্মহত্যা হয়েছে। এবার ইনি মরেছে, এটা চার স্ত্রী করলো, তার ধন সম্পদ সবকিছু নিয়ে তারা আবার চলে গেছে। এবার এই বাড়িতে আর কেউ নেই, তিনি মরে গেছে, তার মা মরে, সেই মরেছে। এবার তিনি প্রেতজনী প্রাপ্ত হয়েছে। প্রেতজনী বুঝেন বাবা? প্রেতজনী বুঝেন? মরলে দোষ পায়, মরলে ভয় পায়, মরলে ভূত হয়, তার মানে প্রেতজনী প্রাপ্ত হয়। সাধন ভজন না থাকলে, ঈশ্বরের সাধন ভজন না থাকলে এরকম প্রেতজনী প্রাপ্ত হয়ে যায়, তখন ভয় লাগে। আর এই ভয়কে কাটাতে গিয়ে কি করতে হবে? এবার
এর যন্ত্রণা সইতে না পেরে ছোটবেলা থেকেই যখন সাধু সঙ্গ করেছিল গৌকর্ণ, মানে গৌরপুত্র, গরুর ছেলেটা, উনি কি করলেন, এইগুলো ছেড়ে দিয়ে তিনি চলে গেছে পরিব্রাজক হয়ে পৃথিবীতে তীর্থ ভ্রমণ করছে। ধর্মে তিনি সাধক হয়ে গেলেন। তিনি সংবাদ পেয়েছে যখন প্রয়াগে ছিলেন তার ভাই গৌকর্ণ আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে, যেটা আত্মহত্যা, তার গলা টিপে মেরেছে, আত্মহত্যা হয়েছে। তখন তিনি কি করলো, প্রয়াগ থেকে গয়া ক্ষেত্রে গেলেন। গয়া ক্ষেত্রে গিয়ে তার ভাইয়ের জন্য পিণ্ডদান করলেন, অর্থাৎ গয়াতে উদ্ধার করে দিলেন। উদ্ধার, আমরা তো জানি গয়াতে গিয়ে উদ্ধার করলে সেই একেবারে উদ্ধার হয়ে যায়, সে আর থাকে না। এভাবে তিনি গয়াতে উদ্ধার করে দিয়ে আবার পরিভ্রমণ করে তার জন্মভূমিতে এসে পৌঁছেছেন গৌকর্ণ। কথাটা একটু বুঝবেন আমি কেন কথাটা বলছি। গৌকর্ণ যখন রাত্রে, যে বাড়িতে ওনার ভাই ছিল, এখন তো বাড়িতে কেউ নেই, এবার উনি রাত্রে ঘুমিয়েছে। রাত্রে যখন ঘুমিয়েছে এবার তার গলা টিপে ধরেছে। কে কে ধরেছে গলা টিপে? ওই যে গৌকর্ণ মরেছে, আত্মহত্যা হয়েছে, তার আত্মাটা, যে প্রেত আত্মাগুলো রয়ে গেছে, ওই প্রেত আত্মাকে গলা টিপে ধরেছে। তখন গৌকর্ণ বলছে, তুমি কে? বলে, আমি তোমার ভাই, আমি বন্ধুকারী। ভাই তুই? তোকে আমি গয়াকে উদ্ধার করে দিয়ে এসেছি, তুই আবার? বলে, আমি উদ্ধার হয়নি ভাইনি, আমি এমন পাপের পরিপূর্ণ, এমন পাপ করেছে সেই গয়াকে উদ্ধার করাতেও তার উদ্ধার হয়নি। এবার তিনি ভয় আর কি করবে, গৌকর্ণ তার প্রতি সকালে তিনি ধ্যানে বসলেন, কি করা যায় তার জন্য। তখন ধ্যানে বসলেন, তখন দৈবানে হয়েছে, আরে গৌকর্ণ, এই প্রেত যিনি, তোমার ভাইকে প্রেত যিনি থেকে মুক্ত করতে হলে একমাত্র একটাই উপায়, তা হচ্ছে ভাগবত গ্রন্থ পারায়ণ দাও। সপ্তাহব্যাপী ভাগবত গ্রন্থ পারায়ণ দাও, তাহলে তোমার ভাই উদ্ধার হয়ে যাবে, এখানে আর কোনো ভয় থাকবে না। তখন এই কথা শুনে ভাগবত পড়বে কে, পাঠ করাবে কে? এবং বলছে গৌকর্ণ, গৌকর্ণকে বলছে, তুমিই তো একজন মহাভাগবত, এই জন্য ভাগবত শুনতে হয় একজন ভাগবতের কাছে। তার মানে কি ভাগবত বুঝেন? দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করবো, কি জানেন, যদি হরিকথা শুনতে হয়, এগুলো কিন্তু আমার কথা নয় বাবা, আমি আমার নামের জন্য বলছি যে আমাকে আনবেন, আমি এই কথা বলতে চাচ্ছি না। মুখ্য বিষয় হচ্ছে, যদি আপনার হরিকথা, ভাগবত কথা শুনতে ইচ্ছা হয়, একজন তত্ত্বদর্শী শুদ্ধ সাত্বিক ভক্তির মুখে হরিকথা শুনবে। যিনি এখন ভাগবত পাঠ করে, এখন গীতা পাঠ করে ওইখানে গিয়ে আবার কদর্য ভক্ষণ করছে, ওর মুখে ভাগবত পাঠ শুনে কোনো লাভ। যেই যেমন বৃক্ষ তেমনই ফলটা। এই জন্য বলছেন যে একজন হরি ভক্তির মুখে হরিকথা শ্রবণ করাই হচ্ছে আমাদের কর্তব্য। তাই এবার দায়িত্ব দিল কাকে? গৌকর্ণকে। গৌকর্ণ, তুমি তো একজন ভাগবত ভক্ত, তুমি এই ভাগবত পাঠ করো। এবার শোনা শুরু হয়েছে ভাগবত পাঠ। ভাগবত পুরাণ, জয় ভাগবত পুরাণ, জয় ভাগবত পুরাণ, জয় ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ, জয় 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 ভাগবত পুরাণ। শুরু করলেন কি? ভাগবতের প্রথম শ্লোক শুরু করলেন, নিগম কল্পতরু গলিত ফলম শোক মুখদামৃত দ্রবম। প্রথম ভাগবতের শ্লোক শুরু করলেন, নিগম কল্পতরু ফলিত কলম। যে নিগম কল্প, আগমে নিগম, খুব প্রাচীন অপরূপ তত্ত্ব, সেই তত্ত্ব গলিত হয়ে পড়েছে। যেমন আকাশে মেঘ থাকে, তাই না বাবা? আমাদের গাড়িতে মেঘগুলো পড়ে, আমরা বাঁচবো? তাহলে মেঘগুলো কি করে পড়েছে? মেঘগুলো গলে, গলিত ফলং, ফলটা হচ্ছে বৃষ্টি। ফলটা হচ্ছে বৃষ্টি। যখন আমাদের মধ্যে পড়েছে, শুষ্ণতা চলে গেছে, বা শান্তি ফিরে এসেছে, ঠান্ডা এসে গেছে না? তাহলে এই ফলটা, যে বৃষ্টি পড়েছে, শান্তিটা পেয়েছে কি?
প্রথম খুশি কে হয়েছে বলে তো বৃষ্টি পড়ার সময় কে হয়েছে বলে পাকা বাড়ি আছে এরা কোটিপতি আর খুশি হয়েছে নাকি বৃষ্টি হওয়ার সময় প্রথম বৃষ্টি হয়েছে খুশি হয়েছে কে সবচেয়ে খুশি হয়েছে যারা চাষি যারা ক্ষেত খামার করবে তারাই বলছে হা ভগবান একটু বৃষ্টিটা দাও আমার ক্ষেতগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে তার মানে পিবত মানে খাবে কারা গ্রন্থ এই যে গলিত ফলম যে ফলেছে এটা খাবে কারা পিবে কারা তাই পিবত ভক্ত রসিকতা পিবত ভক্ত কারা এই ভাগবতের কথা শুনলে কারা বাবা আপনারা যারা রসিকজন যারা বসে আছেন অরসিক যারা তারা পালিয়েছে তারা বলছে এই বাবাজি এবার দেখি গান টান গাইছে না শুধু কথাই বলছে ভাল লাগে না একটু বার দিকে ঘুমাই এটাই তো লাগে যে ভাগবত তত্ত্ব কথাগুলো শুনবে পিবত রসিক জনভক্ত খাবে কারা রসিক জন যারা আর অরসিক যারা বলে কি কেমন অরসজ্ঞ কাকে চষে জ্ঞান নিম্ব ফলে অরসজ্ঞ কাক কি খাবে নিম্ব ফল খেতে যাবে আর রসজ্ঞ কুকিলে চষে প্রেমাম্র মুকুলে একজন রসিক কাক কুকিল সে প্রেমাম্র মুকুল ওই যে আমের ফুলগুলো খেতে যাবে রসগুলো খেতে যাবে তো এমনই আমাদের রসিক যেন ভক্ত রয়েছে তাই ভাগবতের প্রথম শ্লোক দিয়ে আজ গৌকর্ণ শুরু করেছেন আমাদের ভাগবত নিগম কল্পতরুতম নিগম কল্পতরু ফলম ফলম সুখমুখরাবৃত দ্রব্রম পিবত রসিক জনা ভক্ত মুরহ বক্ষসা নিগম কল্পতরু ফল গলিতম পিবত রসিক জনা নিগম কল্পতরু ফলিতম ফল সুখদা মুখ ভীত দ্রব পিবত রসিক জনা ভগবত বক্ষসা পিবত রসিক জনা ভগবত রক্ষা বক্ষসা নিগম কল্পতরু ফলিতম সুখ মুখদামৃত নিগম কল্পতরু ফলিতম সুখ মুখদামৃতম জয় জয় ভাগবত মহাপুরাণ কি জয় এভাবে 7 দিন ভাগবত পাঠ হয়েছে তার ঘরের মধ্যে তখন তো পাকা বাড়ি ছিল না বাঁশের ঘর ছিল কুড়ে ঘর যখন সেই ঘরে ভাগবত কথা চলছে 7 দিন ব্যাপী প্রথম দিন যখন কথা শুরু হয়েছে একটা বাঁশ বুঝেন তো বাঁশগুলো গোটা অর্ধেক ছিল না গোটা বাঁশ ওই গোটা বাঁশের মধ্যে অবস্থান করেছিল কে ওই প্রেতাত্মাটা কার প্রেতাত্মা ধুন্ধুকারীর প্রেতাত্মা ওই বাঁশে ঢুকে বসে থাকতো তিনি যেদিন প্রথম দিন ভাগবত পাঠ হয় সেদিন থেকে বাঁশের একটি গিরে ফেটে যায় দ্বিতীয় দিন যেদিন হয় 2টো ফাটে তৃতীয় দিন 3টি ফাটে এভাবে যদি 7 দিন হয়েছে বাঁশটো গোটায় ফেটে এবার মুক্তি বেরিয়ে এসেছে ভয়ঙ্কর গোকর্ণের সম্মুখে এবার প্রণাম জানাচ্ছে দাদা আমি তোমার কারণে আজকে এই প্রেত জন্য থেকে প্রাপ্ত হয়েছি আমি এবার সেই বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছি দাদা জন্মে জন্মে যেন তোমার মতো ভাই যেন আমি পাই তাই সুধীজন এই ভাগবত তত্ত্ব কথা যেখানে হয় সেখানে এই জন্য কথাটা প্রসঙ্গে আসলো সেখানে কখনো কি ভাগবত তত্ত্ব যেখানে থাকে কোনো অপদেবতা কোনো কু বাতাস থাকতে পারে না তাই নিশ্চিত থাকবেন আজকে এখানে ভাগবত একাদশী ব্রত একাদশী ব্রত আচ্ছা আজকে একাদশী কারা কারা আছেন একটু হাত তুলবেন বাবা আজকে একাদশী কারা কারা রয়েছে হাত তুলবেন অনেকে থাকেন না একাদশী বাবা একাদশী থাকবে অনেকে বলে কি জানেন আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে বলে বাবা আমি শুক্ল পক্ষেটা থাকি আমি কৃষ্ণ পক্ষেটা থাকি না আবার এটা কি অপরাধ করেছে আবার হ্যাঁ
শুক্ল পক্ষেটা থাকো কৃষ্ণ পক্ষেটা থাকো না, এইটা আবার অপরাধটা কি? শাস্ত্রে তো কোথাও বলেনি যে শুক্ল আর কৃষ্ণ পক্ষটা বেছে বেছে থাকবে। একাদশী মানে একাদশী, মনে রাখবেন একাদশীর দিন অন্ন ব্রহ্ম গ্রহণ করলে মানে 3টি পাপ আপনাকে ছাড়বে না। আজকের একাদশী, আজকের নয় প্রতিটা একাদশী, একাদশীতে তুমি অন্ন ব্রহ্ম গ্রহণ করলে 3টি পাপ। মনে রাখবেন, আজকে ভাবলেন যে আমি মায়ের খুব সেবা করছি, বাবার খুব সেবা করছি, আমার গুরুদেবের খুব সেবা করছি, কিন্তু আপনি 2 নম্বরই কাজ করে বসলেন। একাদশীর দিন অন্ন খেয়ে বসলেন, কি হবে? একাদশীর দিন অন্ন ব্রহ্ম গ্রহণ করলে তুমি মাকে মারোনি কিন্তু জীবনে, কিন্তু মাকে মারার পাপটা তোমার কাঁধে এসে বসেছে। তার মানে মাতৃহত্যা বধ, মাতৃহত্যা বধ করলে যে পাপটা হয়। 2 নম্বর, পিতৃহত্যা বধ করলে যে পাপটা হয়। 3 নম্বর, গুরুদেবকে বধ করলে যে পাপটি হয় সেই পাপটি। শেষ করুন, 12 শেষ করুন। হ্যালো, তাই দয়া করে আপনারা দয়া করে বাবা একাদশী ব্রত থাকার চেষ্টা করবেন, তাতে আপনার লাভ হবে, আমাদের কোনো লাভ নয়। আমি এসেছি, আমি বলার কর্তব্যকে কিছু মনে করেন, কারো উদ্দেশ্য করে বলছি না বাবা, আপনার ভালোর জন্য বলছি। চেষ্টা করবেন যে অন্ততপক্ষে, হ্যাঁ, একাদশী আপনার যদি মনে হয় যে আপনি না খেয়ে থাকতে পারেন না, তাহলে খেয়ে থাকেন। যে আমাদের পঞ্চরবি শস্য বর্জন করে আপনারা দিনে 10 বার খান, তাতে কোনো অপরাধ। 10 বার খেয়ে তবু অন্ততপক্ষে একাদশী ব্রতটা রক্ষা করে যাবেন, এটা আপনার লাভ হবে। তাই চলুন, তাই আজকে আমরা পরমেশ্বর ভগবানের নাম পেয়েছিলাম, যে পরমেশ্বর ভগবানের নাম হচ্ছে একমাত্র কৃষ্ণচন্দ্র। আমরা তারক ব্রহ্ম নামটা কি এবং কৃষ্ণের আসল নামটা কি আমরা সেটা আমরা অবগত হয়েছি, যে কৃষ্ণের আসল নামটা তার কাছে পাবো, কার কাছে? যিনি গুরুদেব। গুরুদেব কৃপা করে আমাকে কর্ণে মন্ত্র যেদিন দেবে সেদিনেই বুঝতে পারবো কৃষ্ণের আসল নামটা কি। তাই তারক ব্রহ্ম নাম করুন। তারক ব্রহ্ম নাম করতে করতে দেহের পাপগুলো দূরে যাবে, তখন ভগবানের চরণ প্রাপ্তি হবে। এটুকুই আমরা অভিলাষ করব, আশা করব। তারপর এবার আমরা চলে একটু হরিকথা বিশ্রাম দিয়ে একটু হরিনাম যাব। আজকে যিনি চলে গেছেন বাবা, আমাদের একদিন যেতে হবে। তাই গুরু বলছে, গুরুচরণে প্রার্থনা বলছে, গুরুদেব 16 জনা টানাটানি গুরু বারণ হলো না, কিসেরই বা হওয়া পারে গুরু আমার উপায় বলো না। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ তাহাতে নয় মোর সম্বন্ধ, কর্মবন্ধন কাটা গেল না আমার। গুরু গো 16 জনা টানাটানি গুরু বারণ, আমি 16 জনা টানাটানি পরে আমাকে ভগবানের নাম করতে 16 জনা বুঝেন তো, 10 6 16, এই 16 জন আমাকে টানতে টানতে গুরুদেবের চরণ থেকে আপনাকে দূরে সরে। মনে করবেন পৃথিবীতে যেদিন তুমি গুরুদেবের প্রতি তোমার অনিষ্ঠা এসে যার কারণে, যে কারণে মনে করবে সেই তোমার বন্ধু হতে পারে না, সেই তোমার শত্রু হবে। সেদিন থেকে আপনার অবনতি, আপনার সাধন ভজন থেকে আপনি দূরে চলে যাবেন। এই জন্যই নিষ্ঠা রাখো এক জায়গায় করে, কারণ গুরু যদি বলে মোর বিশ্বাস গমন, তবে গুরু মোর প্রতি পাবো, বিশ্বাস রাখবে। তাই চলুন আমরা একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण राम राम
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম জয় জয় গুরু গোসাই শ্রীচরণ সার জয় জয় গুরু গোসাই শ্রীচরণ সার যাহার কৃপাতে গোছে ভব সংসার আরে যাহার কৃপাতে মুছে ভব সংসার আমি এই কীর্তনটা গাওয়ার কারণ হচ্ছে আজকে একাদশীর দিনে নাম সংকীর্তন হয় না, অর্থাৎ পূর্ণাহুতি হয় না। আজকে একাদশীতে কোনো অনুষ্ঠানের পূর্ণাহুতি হয় না, এই জন্য আমি সেদিকে গেলাম। জয় জয় গুরু গোসাই শ্রীচরণ সার গুরু গোসাই শ্রীচরণ সার যাহার পথে গুছে ভব সংসার যাহার পথে মুছে ভব সংসার অন্ধকার নাশিল যার করুণা নয়নে আরে অন্ধকার নাশিল করুণা নয়নে অজ্ঞান তিমির নাশ করল যেই জনে আরে অজ্ঞান তিমির নাশ করল যেই জনে এই হেন গুরু বাক্য হৃদয়ে ধরিয়া আরে এই হেন গুরু বাক্য হৃদয়ে ধরিয়া এই অনাশে যাই ভব সিন্ধু তরিয়া অনাশে যাই ভব সিন্ধু তরিয়া জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ জয় জয় গদাধর জয় শ্রীনিবাস জয় স্বরূপ রামানন্দ জয় হরিদাস জয় স্বরূপ রামানন্দ জয় হরিদাস হরে মুকুন্দ শ্রীনর হরি শিরঘুনন্দ হরে মুকুন্দ শ্রীনর হরি শিরঘুনন্দ খণ্ডবাসী শ্রীরাত্রি বয়ার সুলোচন হরে খণ্ডবাসী ভূগর্ভস্থী লোকনাথ জয় শ্রীনিবাস ভূগর্ভস্থী লোকনাথ শ্রীনিবাস নরোত্তম রামচন্দ্র গোবিন্দ দাস জয় জয় শিবানন্দ জয় রসিকানন্দ হরে জয় জয় শিবানন্দ জয় শিকানন্দ মৃদুগণে সেবা করে পরময়ানন্দ হরে মৃদুগণে সেবা করে পরময়ানন্দ জয় গৌর ভক্তবৃন্দ গৌর দাস হরে জয় গৌর ভক্তবৃন্দ জয় গৌর দাস হরে কৃপা করে দাও মোরে প্রেম ভক্তি দাও হরে কৃপা করে দাও মোরে প্রেম ভক্তি দাও হরে জয় রাধে জয় কৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় শ্রী রাধে গোবিন্দ ললিতা বিশ্বময়তি যত সখী বৃন্দ হরে ললিতা বিশ্বময়তি যত সখী বৃন্দ জয় রাধে জয় কৃষ্ণ যমুনা বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ যমুনা বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরে যাহা যাহা লীলা করল শ্রীনন্দ নন্দ হরে যাহা যাহা লীলা করল শ্রীনন্দ নন্দ হরে দেশিঘাট বংশীবট দ্বাদশ গান হরে দেশিঘাট বংশীবট দ্বাদশ গান মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ব্রজ বৃন্দাবন হরে মধুর মধুর বংশীবাদী এসে বৃন্দাবন হরি মধুর মধুর বংশীবাদী এসে বৃন্দাবন হরে রাই মিলিল গো শ্যাম শোনে হরি রাই মিলিল গো শ্যাম শোনে হরি রাই মিলিল গো শ্যাম শোনে হরি রাই মিলিল গো শ্যাম শোনে নিধুমন আলো করে রূপের কিরণে শ্যাম শোনে হরি নিধুমন আলো করে রূপের কিরণে শ্যাম শোনে হরি মিলন হইলে মিলন হইলে মিলন হইলে মিলন হইলে রাই কানু দুজনা মিলন হইলে রাই কানু
প্রাণের মিলন হইল ভক্তগণের সঙ্গে সব মিলন হইল এই ভক্তগণের সঙ্গে সব মিলন হইল মিলন হইল মিলন হইল মিলন হইল মিলন হইল ভক্তগণের সবে মিলে মিলন হইল এই ভক্তগণের সঙ্গে মিলে মিলন হইল মিলন হইল আজি মিলন হইল মিলন হইল আজি মিলন হইল আনন্দ হরি বল মিলন হইল দেবানন্দ হরি বলে মিলন হইল ভক্তগণ সঙ্গে হরি হরি বল আজ প্রেমানন্দে মিলন হইল আজি ভক্তগণ সঙ্গে হরি হরি বলে দেবানন্দে মিলন হলো প্রেমানন্দে হরি বল আজি দেবানন্দ হরি বলো ভক্ত সঙ্গে মিলন হলো হরি বল 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 তাই গৌরী সীতারা দেবে মানন্দ রে হরি হরি বলো হরি 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 বলো জয় জয় শ্রী রাধে আজ প্রয়াত বিশ্ববালার আত্মার সদ্গতি কামনা করে আজকে আমাদের যে হরিকথার যে ফলশ্রুতি সেই সমস্ত ফলশ্রুতি আমরা মহাপ্রভুর শ্রী পাদবদ্যে সমর্পণ করব যাতে তার সেই বিদেহী আত্মার সদ্গতি এবং গোবিন্দচরণ প্রাপ্তি হয় এই আশা রেখে আজকে আমরা এখানে ভাগবত কথা এটি লিখছি সর্বে মঙ্গল অভয়ঙ্গ সর্বে শান্তি নিরাময়া সর্বে ভদ্রণে পশ্চাতে মা জগৎ ভাগবত ভবিদ জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম জয় জয় শ্রী রাধে শ্যাম।